সো আজকের টপিক হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। ওকে, এটা হচ্ছে সিলেবাসের লাস্ট টপিক। ঠিক আছে, এরপরে একটা ক্লাস নেবো, ওটা হচ্ছে নর্মালি মিলার ইফেক্টের ক্লাসটা। সেটা তো সিলেবাসের মধ্যে পড়ছে না, তবু যেহেতু কলেজে করিয়েছে তাই জন্য সেটা আমি করিয়ে দেবো। ওকে, সো আমাদের নর্মালি অপ অ্যাম্প, অসিলেটর, ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, নর্মাল অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টর, ডায়োড আর এ টু ডি ডি টু এ কনভার্টার আমরা শেষ করেছি। ওকে, একটা জিনিস বাকি আছে দেখি, পাওয়ার অ্যাম্পলিফায়ার। ওকে, সো আজকে আমরা ডিসকাস করবো পাওয়ার অ্যাম্পলিফায়ার নিয়ে। ঠিক আছে, সো আমরা যখন নর্মাল অ্যাম্পলিফায়ার নিয়ে কাজ করেছিলাম সেখানে আমরা কি কি পড়েছিলাম? সেখানে আমরা পড়েছিলাম কি সি অ্যাম্পলিফায়ার, তারপর কি পড়লাম? সি অ্যাম্পলিফায়ার পড়লাম কি উইদাউট বাইপাস ক্যাপাসিটর। এই দুটো আমরা অলরেডি অ্যাম্পলিফায়ার মধ্যে পড়েছি, যার ভিডিও অলরেডি আমার কাছে আছে, তোকে দিয়েছিলাম। ঠিক আছে, সো উইদাউট বাইপাস ক্যাপাসিটর সি অ্যাম্পলিফায়ার নরমালি পড়েছি। আর একটা পড়েছিলাম কি আমরা সি অ্যাম্পলিফায়ার, মানে কি মাল্টি স্টেজ ক্যাসকেড অ্যাম্পলিফায়ার যেটা ছিল সেটা আমরা পড়েছি। ওকে, তো আমাদের হঠাৎ করে পাওয়ার অ্যাম্পলিফায়ার কি দরকার পড়লো, তাই না? আমরা তো নরমালি অ্যাম্পলিফায়ার দিয়ে কাজ চালাতে পারছিলাম। প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে এই যে অ্যাম্পলিফায়ারটা আছে না, এটাকে বলা হয় কি স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার। কেন এটা স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার? তার রিজনটা হচ্ছে, তো যখন প্র্যাকটিক্যাল করেছি সি অ্যাম্পলিফায়ারে তখন তোরা দেখেছিলি যে আমাদের ইনপুট ভোল্টেজের যে রেঞ্জটা সেটা খুব জোর 20 মিলি ভোল্ট থেকে হার্ডলি 150 টু 200 মিলি ভোল্ট। ঠিক আছে, এর বেশি কিন্তু আমরা যেতে পারি না। তাহলে এখানে যে ইনপুট সিগন্যালটা দেওয়া হচ্ছে সেটা কি হচ্ছে 20, সাপোজ আমি ধরলাম 50 মিলি ভোল্ট। ঠিক আছে, গেইন যদি 100 হয় তাহলে আউটপুট আছে আমার কত 5 ভোল্ট। ওকে, তাহলে আমার এখানে যে আউটপুটটা আমি পাচ্ছি সেটা কি ম্যাক্সিমাম 5 ভোল্ট পাচ্ছি। ঠিক আছে, আর কারেন্ট রেটিং যদি দেখি কারেন্ট রেটিং খুব জোর মিলি অ্যাম্পিয়ারে আসছে। ঠিক আছে, সো এখানে যে আলটিমেটলি যে আউটপুট পাওয়ার আসছিল সেটা কি আসছিল, সেটা সামথিং মিলি ওয়াটে আসতো। ঠিক আছে, তাই এটাকে বলা হয় কি স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার। বাট কোথাও যদি আমাকে লার্জ সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে হয়, বা আমার ধর কোথাও এমন কিছু দরকার যেখানে কি হাই পাওয়ার দরকার, ধর আমার কোনো একটা অ্যাম্পলিফায়ার দরকার, যে অ্যাম্পলিফায়ার আউটপুটটা ধর আমার দরকার 5 ওয়াট, 10 ওয়াট বা 100 ওয়াট, এরকম ধর অ্যাম্পলিফায়ার দরকার, তখন আমরা কি করব? তখন আমরা ইউজ করবো কি পাওয়ার অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো নর্মাল অ্যাম্পলিফায়ারের ড্রব্যাকটা কি? নর্মাল অ্যাম্পলিফায়ার ড্রব্যাকটা হচ্ছে এর পাওয়ার রেটিং হয় লেস দেন 1 ওয়াট। বোঝা গেল? আর পাওয়ার অ্যাম্পলিফায়ার পাওয়ার কত? গ্রেটার দেন 1 ওয়াট। গ্রেটার দেন 1 ওয়াট যে কোনো অ্যাম্পলিফায়ারকে আমরা কি বলবো? পাওয়ার অ্যাম্পলিফায়ার। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, লিখে নিন। আমরা যে নর্মাল অ্যাম্পলিফায়ার নিয়ে কাজ করেছিলাম সেই নর্মাল অ্যাম্পলিফায়ারে কি ছিল? নর্মাল অ্যাম্পলিফায়ার আমরা দেখতাম যে গেইন চেক করতাম আর লিনিয়ারিটি চেক করতাম, তাই না? কিন্তু পাওয়ার অ্যাম্পলিফায়ারে আমরা কি চেক করব? পাওয়ার অ্যাম্পলিফায়ার যখন করবো, দেখ নর্মাল অ্যাম্পলিফায়ারে আমরা কি করতাম, আমরা যদি একটু ভোল্টেজ লসও হতো বা পাওয়ার লসও হতো সেটাকে আমরা ম্যাটার করতাম না, মানে ধরতাম না সেটাকে। কেন ধরতাম না? সেখানে আমার খুব বেশি পাওয়ারের দরকার নেই, সেখানে ভোল্টেজ দরকার ছিল, তাই ওটা আমার কাজে লেগেছে। ঠিক আছে, বাট পাওয়ার অ্যাম্পলিফায়ারে আমরা গেইনের থেকে বেশি ম্যাটার করবে কি এফিসিয়েন্সি। কেন এফিসিয়েন্সি? আমার একটা পাওয়ার অ্যাম্পলিফায়ারের পাওয়ার রেটিং কি হয় গ্রেটার দেন 1 ওয়াট থেকে ম্যাক্সিমাম কত হতে পারে 300 ওয়াট। এটা তো পাওয়ার অ্যাম্পলিফায়ার ম্যাক্সিমাম রেটিং ধরতে পারিস। এবার 300 ওয়াট যদি একটা পাওয়ার অ্যাম্পলিফায়ারের ম্যাক্সিমাম রেটিং হয় তাহলে বুঝতে পারছি এটা কত অ্যামাউন্টের একটা পাওয়ার। এটা বোঝা গেল? সাপোজ যদি আমি ধরি যে এটা যদি ধরি তো 20 ভোল্টও যদি ধরি আমি আউটপুট, তাহলে কত 15 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে বুঝতে পারছি এটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট এটা একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার। ওকে, তাহলে দেখ আমি এখানে একটা জিনিস বলতে পারি যে এখানে ম্যাটার করবে কোনটা? এফিসিয়েন্সি। তাহলে পাওয়ার অ্যাম্পলিফায়ারের মধ্যে কি আছে? পাওয়ার অ্যাম্পলিফায়ারের প্রথম কথা কি বললাম আমি, আমার পাওয়ার রেটিং 1 ওয়াটের থেকে বেশি, আর এটা কি এফিসিয়েন্সিটা স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার থেকে বেশি। তো এর ইটা পি মানে পাওয়ার অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি গ্রেটার দেন কি হবে? এটা এস মানে স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার এফিসিয়েন্সি থেকে বেশি হয়। বোঝা গেছে? আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ার যখন ক্যালকুলেশন করবো তখন কি করা হয়? ক্যালকুলেশন তো সবই নর্মালি জানি যে এমন করে তৈরি করা হয় যাতে পুরো পাওয়ারটা যেন আমার লোডে যায়, বাট এটা কোনোদিনই থিওরিটিক্যালি পসিবল, বাট প্র্যাকটিক্যালি এটা পসিবল না। ঠিক আছে, যেহেতু লস থাকবে এবার সিগন্যালে। ওকে, তো এই দুটো নর্মালি আমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ার কেন দরকার? তো সাপোজ পরীক্ষা দিতেই পারে যে আমরা কেন পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করব, why we need power amplifiers over small signal amplifiers। ঠিক আছে, তো এখানে যা যা আমি বললাম সেগুলো তোকে বলতে হবে। প্রথম পয়েন্ট কি বলবি? প্রথম পয়েন্ট বলবি আমার এফিসিয়েন্সি কম স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারে, আমার পাওয়ার অ্যাম্পলিফায়ার এফিসিয়েন্সি বেশি। ঠিক আছে, আর কি বলবি? আমার স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারে আমার কি হয়
ইয়েটা বেশি, ওই সরি পাওয়ার রেটিংটা কি হয়, কম হয়। স্মল সিঙ্গেল অ্যাম্পলিফায়ারের পাওয়ার রেটিংটা কম হয়, আর পাওয়ার অ্যাম্পলিফায়ার পাওয়ার রেটিং কি হয়, বেশি হয়। টিপিক্যালি স্মল সিঙ্গেল অ্যাম্পলিফায়ারের পাওয়ার রেটিং কি হয়, 1 ওয়াটের থেকে কম হয়, আর যে কোনো পাওয়ার অ্যাম্পলিফায়ারের রেটিং কি হয়, 1 ওয়াট থেকে 300 ওয়াট অব্দি যেতে পারে। ঠিক আছে, আমরা নর্মালি স্মল সিঙ্গেল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এফিসিয়েন্সি চেক করি না, বাট পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এফিসিয়েন্সি একটা কি ফ্যাক্টর বলা যেতে পারে একটা পারফরমেন্স মেজারমেন্টের জন্য, মানে ওটা ভালো না খারাপ। যেটা আমরা নর্মাল অ্যাম্পলিফায়ার কি করতাম, আরআই আর0 ভোল্টেজ গেইন বা কারেন্ট গেইন করতাম, এখানে কি, এখানে কিন্তু ভোল্টেজ গেইনের থেকে বা গেইনের থেকে বেশি ম্যাটার করছে কি এফিসিয়েন্সি, এফিসিয়েন্সিটা কোথায়। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি আমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ার কেন ইউজ করা হয়। বোঝা গেছে? তোরা এইটুকু লিখে নে, আমি তোদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, তারপর আমি তোদেরকে পাওয়ার অ্যাম্পলিফায়ারের যে টাইপস হয়, কি কি টাইপ হয়, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস এ বি, ক্লাস ডি, ক্লাস ই, প্রচুর ডিভিশন আছে, তো সেগুলোকে আমি তোকে জাস্ট বলে দেবো। ওকে, সো এইটুকু তোরা লিখে নে, আমি 1 মিনিট টাইম দিচ্ছি। তো আশা করি লেখা হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমি তোদেরকে ডিভিশনটা বলে দিচ্ছি, পাওয়ার অ্যাম্পলিফায়ারে কি কি টাইপের পাওয়ার অ্যাম্পলিফায়ার হয়। ওকে, কি কি আছে পাওয়ার অ্যাম্পলিফায়ার? 1 ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার, 2 ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার, 3 ক্লাস এ বি, ক্লাস সি, ক্লাস ডি। ঠিক আছে, এরপরে আরো আছে। ঠিক আছে, এবার দেখ ক্লাস সি, ক্লাস সি পর্যন্ত আমার এই যে 4টে পাওয়ার অ্যাম্পলিফায়ার আছে, এটা হচ্ছে কি অ্যানালগ পাওয়ার অ্যাম্পলিফায়ার। কেন অ্যানালগ পাওয়ার অ্যাম্পলিফায়ার বললাম, এই যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি যেটা আছে, এই যে এবিসি, এই পাওয়ার অ্যাম্পলিফায়ার গুলো আউটপুট যে দিবে সেগুলো কি হবে, আমার অ্যানালগ আউটপুট বা সাইনোসয়েডাল বা কন্টিনিউয়াস আউটপুট ওয়েভফর্মে পাবো। বাট ক্লাস ডি এর পর থেকে আমার কাছে যে অ্যাম্পলিফায়ার গুলো আসবে সেটা কি হচ্ছে ডিজিটাল অ্যাম্পলিফায়ার, ডিজিটাল পাওয়ার অ্যাম্পলিফায়ার। কেন, এর যে আউটপুটটা না ক্লাস ডি বা ক্লাস ই যেগুলো থাকে, সেগুলো কি হয় আমার, সেগুলো আউটপুট হচ্ছে কি পালস আউটপুট আছে। ঠিক আছে, এর আউটপুট কি হবে, এর আউটপুট হচ্ছে অ্যানালগ কন্টিনিউয়াস আউটপুট। বোঝা গেছে? তো এটা হচ্ছে ডিভিশন। ঠিক আছে, এবার আমি এখানে কালিগুলো আলাদা লিখলাম কেন, তার রিজন হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এই তিনটে দুটো সিলেবাসে আছে, ক্লাস এ বি, ক্লাস ডি, ক্লাস সি এগুলো তো সিলেবাসে নেই। তো আমি তো কি পড়াবো, ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি, কিন্তু আমি তো ক্লাস এ বিটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, প্রথমে দেখ, প্রথমে হচ্ছে ক্লাস এ। ক্লাস এতে কি হচ্ছে, ক্লাস এ হচ্ছে একটা নর্মাল অ্যাম্পলিফায়ার যেমন হয় না, তো নর্মাল অ্যাম্পলিফায়ারে যেমন তোরা পড়েছি সি অ্যাম্পলিফায়ার, বাইপাস ক্যাপাসিটর, উইদাউট বাইপাস ক্যাপাসিটর, যে সি অ্যাম্পলিফায়ারটা পড়েছি, সেই সি এখানে প্রত্যেকটাতে কিন্তু সি অ্যাম্পলিফায়ার ইউজ করা। ঠিক আছে, এই যে সি অ্যাম্পলিফায়ারটা ইউজ করছি, সেই সি অ্যাম্পলিফায়ারে আমি জাস্ট কি করব, নর্মাল ট্রানজিস্টরের জায়গায় কি ইউজ করব, পাওয়ার ট্রানজিস্টর ইউজ করব। বোঝা গেল কি বললাম আমি? আমার ক্লাস এ, ক্লাস বি এখানে যে যতগুলো পাওয়ার অ্যাম্পলিফায়ার আছে, প্রত্যেকটার জন্য মাস্ট কন্ডিশন কি, প্রত্যেকটা হচ্ছে তোর সি মোডে কাজ করে। ঠিক আছে, কেন সি মোডে কাজ করে সেটা তোদেরকে আমি আর্লিয়ার ডিসকাশন করে দিয়েছি। ঠিক আছে, ফার্স্টে ট্রানজিস্টর করেছিলাম। ঠিক আছে, কেন ক্লাস সি অ্যাম্পলিফায়ারে কারেন্ট আর ভোল্টেজ দুটোই গেইন পাওয়া যায়। ঠিক আছে, তো পাওয়ার অ্যাম্পলিফায়ার মানে কি, পাওয়ারকে অ্যাম্পলিফাই করছে। ওকে, সো ক্লাস এ অ্যাম্পলিফায়ার হচ্ছে কি, ক্লাস এ অ্যাম্পলিফায়ারে যে কোনো একটা সি অ্যাম্পলিফায়ার, তাতে কি ইউজ করা ছিল, আমাদের নর্মাল ট্রানজিস্টর ইউজ করা ছিল। সাপোজ কি ছিল, CL100, এটা একটা নর্মাল স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের জন্য ট্রানজিস্টর। ঠিক আছে, আমি কি করবো, এই CL100 টা না ইউজ করে কি ইউজ করবো, আমি পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য 2N3055, এটা কি, এটা হচ্ছে আমার একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, 2N3055 হচ্ছে একটা আমার পাওয়ার অ্যাম্পলিফায়ার। বোঝা গেছে? এটা হচ্ছে আমার একটা কি বলতো, কোথায় ইউজ করেছি আমরা, আরপিএস এর সার্কিটে কিন্তু আমরা এই ট্রানজিস্টরটা দেখতে পাই। ওকে, এবার তোরা ন্যাচারালি কোথায় এগুলো দেখতে পাই পাওয়ার অ্যাম্পলিফায়ার,
লিটারালি তো দেখতে হবে যখন তুমি সাউন্ডের যে বক্স থাকে না, যে অ্যাম্পলিফায়ার বক্স ব্ল্যাক কালারের থাকে, তার পিছনে দেখতে সেটা একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার, বা সেখানে তুই পিছনে দেখতে পাবি যে 2N3055 ট্রানজিস্টর দেখা যায়। ওকে, বা বাড়িতে যদি ইনভার্টার থাকে, ইনভার্টারের পিছনে দেখবি এরকম টাইপের থাকে ট্রানজিস্টর গুলো দেখতে হয়। এরকম দেখতে হয়, ঠিক আছে। এখানে ভিতর নিচে, এটা নিচে থাকে এটা আর কি, আর গোটা বডিটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, আর এমিটার, ঠিক আছে, এরকম থাকে। তো এরকম কেসে এরকম দেখতে হয় ট্রানজিস্টরটা, এটা 2N3055, ঠিক আছে। তো আমি যদি নর্মাল এটাকে পাওয়ার ট্রানজিস্টর কেন বলবো? পাওয়ার ট্রানজিস্টর বড় রিজন হচ্ছে আমার এই ট্রানজিস্টরের ক্ষেত্রে পাওয়ার ইনটেক কি হয়, 1 ওয়াটের থেকে অনেক বেশি হয় নর্মাল ট্রানজিস্টরের থেকে, তাই এটার নাম হচ্ছে পাওয়ার ট্রানজিস্টর। মানে কি, মানে হচ্ছে এ বেশি ভোল্টেজ বা কারেন্ট হ্যান্ডেল করতে ক্যাপাবল, যেটা CL100 নয়। বোঝা গেল? তো যে কোনো একটা সি অ্যাম্পলিফায়ার, সেটাকে আমি পাওয়ার অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবো, ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার, যখন সেখানে একটা জাস্ট আমি একটা কি ইউজ করবো, পাওয়ার ট্রানজিস্টর ইউজ করবো। ওকে, তো লিখে রাখ ক্লাস এ অ্যাম্পলিফায়ার যেটা বললাম, এগুলো লেখা হয়ে গেছে আশা করি। তো ক্লাস এ অ্যাম্পলিফায়ার কি? নর্মাল সি অ্যাম্পলিফায়ার উইথ পাওয়ার ট্রানজিস্টর, ব্র্যাকেটে কি লিখলাম, 2N3055। বোঝা গেল? এটা এক। 2 নম্বর কি লিখবো? 2 নম্বর হচ্ছে এর আউটপুট জেনারেশন 360 ডিগ্রি কন্ডাকশন, মানে আউটপুটটা কি হবে, একটা ফুল সাইকেল পাবো, সাইনার ফুল সাইকেলটা পাবো, ঠিক আছে। আউটপুট যে কারেন্টটা হবে, সেই কারেন্টটা কি হবে, সেই কারেন্টটা আমার 360 ডিগ্রি কন্ডাকশন করবে। ওকে, সেটা 360 ডিগ্রি কন্ডাকশন হবে। বোঝা গেল? এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার কি লিখবো আমি? 3 নাম্বার লিখবো আমি এখানে। 3 নাম্বার হচ্ছে কি, আমার এর এফিসিয়েন্সি হচ্ছে কত, 25%। এটা কার জন্য? নর্মালের জন্য। আর এটা হচ্ছে 50% কখন, যখন ট্রান্সফর্মার কাপল অ্যাম্পলিফায়ার ইউজ করবো। ট্রান্সফর্মার দেখতে হবে কেমন পড়বো এটা। 50% হচ্ছে স্পেশাল ক্লাস অ্যাম্পলিফায়ারের জন্য, যেটা পড়ানো হবে, আর 25 হচ্ছে নর্মাল ক্লাস অ্যাম্পলিফায়ারের জন্য, ঠিক আছে। তো এটা ক্লাস অ্যাম্পলিফায়ার মতো এটা লিখে নে, ঠিক আছে। এটা লিখে নেওয়ার পরে তোদেরকে আমি তারপরে ক্লাস বি বলছি, ক্লাস এ বি আর সি বলছি, ঠিক আছে। তো এটা লিখে নিতে হবে, ওকে। ওকে, লেখা হয়ে গেছে ক্লাসে। তাহলে এবার ক্লাস বিটা বলি। তো ক্লাস বিটা দেখে নে। এবার ক্লাস বি। ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি কত? ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার এফিসিয়েন্সি হচ্ছে 78.2%, বা অ্যাপ্রক্সিমেটলি 78%। ওকে, এটা হচ্ছে এফিসিয়েন্সি ক্লাস বি এর জন্য, ঠিক আছে। এক। দুই কি? দুই হচ্ছে এই যে ট্রানজিস্টরটা এখানে ইউজ করা হবে, এখানে ট্রানজিস্টরটা কি করবে, 180 ডিগ্রি কন্ডাকশন হবে। মানে এখানে যে আইসিটা পাবো, সেই আইসিটা কি হবে, আইসিটা হবে হচ্ছে 0 to পাই, আবার 0 to এরকম, মানে 180, 0 to পাই, 2 পাই, 3 পাই। এটা যদি আইসি লিখি, তো এটা হচ্ছে 180 ডিগ্রি কন্ডাকশন হবে, ঠিক আছে। কারেন্টটা এটা লিখে নে। আরেকটা কথা, এখানে কি হবে, এখানে হবে ট্রানজিস্টরটা করে থাকবে কাট অফ রিজিয়নে থাকবে। ওকে, আর এটা তো আমি লিখিনি, এটা তো খুব ভালো করে জানিস। ক্লাস অ্যাম্পলিফায়ার কি বলে, নর্মাল সি অ্যাম্পলিফায়ার। নর্মাল সি অ্যাম্পলিফায়ারের কিউ পয়েন্ট কোথায় থাকে? কিউ পয়েন্ট থাকে কি, মিডল অফ দ্য লোড লাইন। এটা লিখে নে, তোকে লিখলাম না আমি, তোকে লিখে নি বলে, মিডল অফ দ্য লোড লাইন। ওকে, সেটা হচ্ছে আমার ক্লাস বি এর জন্য, এটা হচ্ছে ক্লাস এ এর জন্য, ঠিক আছে। তাই ক্লাসে একটা দেখতে কেমন হয় কারেন্টটা, ক্লাসে কারেন্ট দেখতে হবে 360 ডিগ্রি কন্ডাকশন হবে। তো জানিস না, নর্মালি ক্লাসে যখন পড়বো তখন দেখতে পাবি তোরা। তো এটা হচ্ছে ক্লাস এ এর প্রপার্টিস, এটা হচ্ছে ক্লাস বি এর প্রপার্টিস, ঠিক আছে। তাহলে ক্লাস এটা লেখা হয়ে গেছে, ক্লাস এটা মুছে দিচ্ছি, আমি ক্লাস সিটা বলে দিই। ক্লাস সি যে পাওয়ার অ্যাম্পলিফায়ারটা আছে, ও ক্লাস এবি, ক্লাস এবি যে পাওয়ার অ্যাম্পলিফায়ারটা আছে, এই পাওয়ার অ্যাম্পলিফায়ারটার এটা কি থাকে, এটা প্রথম হচ্ছে কন্ডাকশন সাইকেলটা হচ্ছে 180 ডিগ্রি থেকে কম, ঠিক আছে। আবার তোর ওই নর্মাল ধর, এটাকে এটা বলতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি, ক্লাস এ আর ক্লাস বি, এই দুটোর মাঝে থাকবে কিউ পয়েন্ট, ঠিক আছে। মানে কাট অফ আর অ্যাক্টিভ রিজনের মাঝে থাকবে কিউ পয়েন্ট। বোঝা গেল এটা? তো আমি কি বলেছি, ক্লাস এ হচ্ছে 360 ডিগ্রি কন্ডাকশন,
আর এটা কি, এটা 180 ডিগ্রি কন্ডাকশন। আমি কি বললাম, এটা আমি বললাম ক্লাস এ বিটা ক্লাস এ ক্লাস বির মাঝে থাকবে, তো এটা বলা যেতেই পারে যে এর কন্ডাকশন সাইকেলটা কি হবে, গ্রেটার দেন 180 ডিগ্রি, লেস দেন 360 ডিগ্রি। ঠিক আছে, আইসি কন্ডাকশনটা হবে কি 180 থেকে বড় কিন্তু 360 থেকে কম। ঠিক আছে, বোঝা গেছে? তো এটা সিলেবাসে নিয়ে এটা নিয়ে বেশি ডিসকাশন করবো না, ক্লাস এ বি নিয়ে। ঠিক আছে, এবার হচ্ছে ক্লাস সি। ক্লাস সি যে পাওয়ার অ্যাম্প্লিফায়ারটা আছে না, এই ক্লাস সি পাওয়ার অ্যাম্প্লিফায়ারটা নরমালি এর কন্ডাকশন সাইকেলটা কি হয়, লেস দেন 180 ডিগ্রি। ঠিক আছে, এর কন্ডাকশনটা হবে কি লেস দেন 180 ডিগ্রি ক্লাস সি এর জন্য। বোঝা গেল? এটা হচ্ছে এক। দুই নম্বর কি, এটা কি রেডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করে, রেডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করে এটা। ঠিক আছে, তিন নম্বর হচ্ছে এই যে পাম্পটা আছে এখানে কি আছে, একটা এলসি সার্কিট ইউজ করা হয় কি এই টিউন করার জন্য, জাস্ট এই ফ্রিকোয়েন্সি ইউজ করার জন্য। ঠিক আছে, ওকে। আবার দেখ, যেহেতু 180 থেকে কম, তো এটাও কোথায় কাজ করবে, আমার কাট অফে কাজ করবে। তো এটা হচ্ছে ক্লাস সি। ঠিক আছে, তো অ্যানালগ গুলো আমি বলে দিলাম, তো লিখে নে। আর ক্লাস ডিটা বলে দিই, একসাথে লিখে নিতে হবে। ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারটা নরমালি খরা না কেন, এটা আউটপুটটা কি জাস্ট একটাই জেনে, এটা হচ্ছে ডিজিটাল পালস আউটপুট, ডিজিটাল পালস আউটপুট। ঠিক আছে, তো এগুলো আমি বললাম যে পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ইন্ট্রোডাকশন আর তার প্রপার্টিজ আমি তোকে বলে দিলাম। ঠিক আছে, তো আমি কি কি পড়বো তোদেরকে, আমি তোকে পড়াবো ক্লাস এ, সিলেবাস দেখে নিবি, ক্লাস বি আর ক্লাস সি, এই তিনটে সিলেবাসে আছে। আমি এই তিনটে তো আমি কি পড়ে দেবো। এখানে ক্লাস এ আর ক্লাস বি নরমালি এফিসিয়েন্সি বের করতে হয়। ক্লাস সি এর এফিসিয়েন্সি লিখে নিতে পারি, ক্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 90%। ঠিক আছে, তো ক্লাস এ বি যেহেতু নেই, তো এই তিনটে আমি তোকে যদি করাচ্ছি তোদেরকে। ঠিক আছে, এখানে ক্লাসিক ক্যালকুলেশন খুব একটা আসেও না, করতেও হয় না, ক্লাসিক ক্যালকুলেশন করানো থাকে না সব জায়গাতে। ওকে, তো ক্লাস এ আর ক্লাস বিটা আমি মেইনলি ভালো করে বলে দিচ্ছি, এটা ওইটা পরীক্ষাতে আসে। তো তুমি 1 মিনিট টাইম দাও, লিখে নে যা যা বললাম। বোঝা গেল তো এগুলো যা যা বললাম? যদি কথা বুঝতে প্রবলেম থাকে আগের ক্লাসগুলো নিয়ে, সেগুলো আমাকে তোরা কন্ট্যাক্ট করিস, আমি তোকে বলে দেবো কি কি অসুবিধা আছে। তো প্রথমে আমি কি হেডিং দেবো, ক্লাস এ অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, তাহলে এগুলো মুছে দিচ্ছি আমি। গ্রেটার দেন 90% থাকে ক্লাস সি অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, এফিসিয়েন্সিটা। তো দেখ, প্রথমে কি হচ্ছে, আমার প্রথমে হচ্ছে ক্লাস এ অ্যাম্প্লিফায়ার। ক্লাস এ অ্যাম্প্লিফায়ার আমি তোদের প্রথমে বললাম যে ক্লাস এ যে অ্যাম্প্লিফায়ারটা আছে, ক্লাস এ অ্যাম্প্লিফায়ার মানে কি জাস্ট একটা সি অ্যাম্প্লিফায়ার। সি অ্যাম্প্লিফায়ারের মধ্যে কি ইউজ করছে, পাওয়ার ট্রানজিস্টর ইউজ করছে। তো সি অ্যাম্প্লিফায়ার সার্কিট কেমন হয়, তোরা অনেক জায়গায় কি দেখবি, জাস্ট এইটুকু সার্কিট দেখবি, আমি তোকে ড্র করে দেখিয়ে দিচ্ছি কোটুকু দেখা যায়। বাট আমরা যেটা শিখেছি সেটা আমরা করব, এই সার্কিটটা তোরা দেখবি। ঠিক আছে, এটা হচ্ছে তোর নরমালি ফিক্সড বায়াস দিয়ে যে সার্কিটটা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার আর বি, এটা হচ্ছে আর সি। ঠিক আছে, এখানে কি করবে, এখানে ক্যাপাসিটর লাগিয়ে দেবে। বাট আমার দরকার নেই, আমি যেটা করেছি অলরেডি, আমরা শিখেছি সেটাই করব। এটা হচ্ছে কি আর ই, ক্যাপাসিটর থাকবে এখানে আমার একটা, এখানে থাকবে আর, এটা হবে আর ওয়ান, এটা আর টু, মানে ক্যাপাসিটর দিয়ে এখানে থেকে ভি ইনপুট। এটা হচ্ছে আমার এখানে যে ট্রানজিস্টর ইউজ করে, এটা হবে কি 2N3055, মানে একটা পাওয়ার ট্রানজিস্টর। তো এটা হচ্ছে আমার ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের সার্কিট। ঠিক আছে, ওকে। তো তুই এটাও ড্র করতে পারিস, বা আমি যেটা একটু ড্র করে দেখালাম তোকে, যেটা নর্মালি বই থাকে। ঠিক আছে, সেটাও তুই ড্র করতে পারিস। তোকে একই ব্যাপার, যেহেতু সার্কিট কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, এবার দেখ, এর ডিসি ক্যালকুলেশন তো খুব ভালো করে জানিস, ডিসি ক্যালকুলেশন করতে হবে, আসলে করে দেওয়ার দরকার নেই, তো আমি বলে দিচ্ছি। এখানে কি করবো, এখানে আমি আরটিএইচ বার করবো, ভিটিএইচ বার করবো। ঠিক আছে, আরটিএইচ কি হবে, আরটিএইচ হবে আর1 প্যারালাল আর2, ভিটিএইচ কি হবে আর2 ইন্টু আর1 প্লাস আর2 ইন্টু ভিসিসি। ওকে, দিয়ে নর্মালি যে সার্কিটটা হয়, এটা হচ্ছে কি আমার আরটিএইচ, এটা আমার ভিটিএইচ, এটা হচ্ছে আমার আর ই, এটা আর সি, এটা ভিসিসি। এই সার্কিট করে আমি ইজিলি এর কিউ পয়েন্ট বার করতে হবে কি আইসি কমা ভিসি, তাই না? এটা ইজিলি বার করতে পারবো, কোনো প্রবলেম নেই, তাই না?
এটুকু বোঝা হলো কি বললাম আমি, যেহেতু এগুলো আমার অলরেডি ক্লাসে পড়ানো আছে, তাতেও যদি তোরা ভুলে গিয়ে থাকিস তাহলে আমাকে জানাস, আমি তোকে পার্টিকুলারলি এই অ্যাম্পলিফায়ারের যে ক্যালকুলেশন বা সার্কিট ডিসি সার্কিট যা যা আছে ওই তোকে গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো আইসি ভিসি বোঝা গেছে, এই সময় ক্যালকুলেশন বার করতে হবে ডিসি ক্যালকুলেশন করে। এবার দেখ এটুকু মুছে দিচ্ছি তাহলে আমি। এবার নর্মালি পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্যালকুলেশন স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এবার দেখ আমার এখানে কি ইউজ করবো, এখানে আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা, ওকে? আর এটা হয় আমার লোড লাইন। এটা কি হয়, এটা হয় ভিসিসি, এটা কি হয়, এটা হয় ভিসিসি বাই আর এল, বা লিখতে পারি কি আইসি ম্যাক্স, লিখে যেতে পারি এটাকে, ঠিক আছে? আর আমার কিউ পয়েন্ট কোথায় হবে, কিউ পয়েন্ট হবে আমার মাঝখানে হবে, কিউ পয়েন্টটা পারফেক্টলি, ঠিক আছে? এবার দেখ এখানে আমি কি আছে, এটা হচ্ছে কারেন্ট, এটা আছে আমার ভোল্টেজ ভিসি, এটা আমার আইসি, এটা হচ্ছে আমার আইসি ম্যাক্স। বোঝা গেছে এইটুকু? তাহলে অলরেডি জানিস এখানে এগুলো হচ্ছে কি ডিফারেন্ট আইবি ওয়ান, আইবি টু, আইবি থ্রি, ডট ডট। এটা কি হয়, এটা হচ্ছে ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি। কেন দরকার ভিসিসি বল ভিসিসি? তার রিজনটা হচ্ছে যাতে আমার এখানে ভোল্টেজটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? এখানে এই সার্কিটের জন্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাই আমি, ঠিক আছে? যেটা আমার লস না হয়। বোঝা গেল? এবার দেখ এখানে পার্টিকুলার যদি আইসিটা থাকবে, সেই আইসিটাকে যদি সাইন ওয়েভ থাকে আইসিটার, তো সেই আইসিটা কেমন করে হবে, সেটা ড্র কর। এটা কি বললাম আমি, এটাকে আমি বললাম আইসি, ঠিক আছে? তাহলে কেমন হবে এটা, এটা মিনিমাম ম্যাক্সিমামটাই নিয়ে নিলাম আমি, ওকে? এবার যেখানে লোড লাইন সাথে ক্রস করলো সেই পয়েন্টটাকে আমি কি করব, টানবো। বোঝা গেল? কি করলাম আমি, জাস্ট আমি সাইন ওয়েভ যেটা বেরোলো, সাইন ওয়েভের এটাকে আমি বলতে পারি কি, এটা হচ্ছে আমার আই এম, তাই না? এটা হচ্ছে আই ম্যাক্স, এটা হচ্ছে আমার আই মিন। তাহলে কি হচ্ছে, এটাকে আমি লিখতে পারি কি আই মিন, এটাকে আমি লিখতে পারি কি আই ম্যাক্স, ওকে? করে নে এটুকু। তাহলে যদি এটা এই কারেন্ট থাকে তাহলে কন্ডাকশন দিয়ে কি পাবো আমি, এখানে আউটপুটে কি একটা ভোল্টেজ পাবো, যে ভোল্টেজটা দেখতে কেমন আমার এরকম দেখতে হবে। এটা নর্মাল লোড লাইনের সিগনিফিকেন্স, ঠিক আছে? লোড লাইন থেকে আমি কি ইনপুটে যে কারেন্টটা দেবো, সেই ইনপুট কারেন্টের করেসপন্ডিং আউটপুট ভোল্টেজ কি হবে সেটা আমি পাই। আমি তোকে বলেছিলাম যে আরসি যদি থাকে, সেই আরসি মধ্যে পার্টিকুলার কত কারেন্ট গেলে কত ভোল্টেজ পাবো সেটা তো লোড লাইন বলে না, যেটা তোকে ক্লাসে অলরেডি পড়েছি। এখানে কি করলাম, জাস্ট একটা সাইন ওয়েভ দিলাম। তোকে আমি কি বলছিলাম, ডিসি ভাবে বলেছিলাম, একটা সাইন ওয়েভ দিচ্ছি আইসিতে, সেই আইসিটাকে যদি একটা সাইন ওয়েভ হয় তাহলে তার করেসপন্ডিং আমি ভিসিসি কেমন, ভিসি কেমন পাবো সেটা আমি লোড লাইন থেকে জানতে পারি, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি এখানে, আমি এটা হচ্ছে আমার কি ভিসি ম্যাক্স, এটা হচ্ছে কি আমার ভিসি মিন, ওকে? আর এটা কি লিখবো আমি, এটাকে আমি লিখবো ভিএম, সরি ওরকম করে না লিখে এটাকে এইভাবে লেখা চলে, যে আইএম বলতে গেলে তুই বলতে পারিস যে হ্যাঁ ঠিক আছে, লিখে নে এটা। বোঝা গেছে? তাহলে দেখ আমি এবার এই সার্কিটটা মুছে দিচ্ছি, যদি এই সার্কিটে আমার কোনো কাজ নেই আর। এখানে পাওয়ার ক্যালকুলেশনটা তোদের করে দেখাচ্ছি, ঠিক আছে? এটুকু বোঝা গেছে? আমি এখান থেকে ইজিলি লিখতে পারি তোদের জন্য, কি লিখতে পারি এখানে আমি, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি, এফিসিয়েন্সি হচ্ছে আমার এসি পাওয়ার বাই ডিসি পাওয়ার, ওকে? হোয়ার আমার ডিসি পাওয়ার কি হবে, ডিসি পাওয়ারকে লিখতে পারি আমি পি ডিসি ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, ভিসিসি ইনটু আইসি কিউ। বোঝা গেছে এইটুকু? প্রবলেম না আশা করি, ঠিক আছে? এবার দেখ এসি পাওয়ার কি লিখবো, এসি পাওয়ার আমরা কি জানি, দেখুন এসি পাওয়ার হচ্ছে কি ভি আর এম এস ইন্টু আই আর এম এস, কোনো ডাউট নেই এটুকুতে, ওকে? এবার দেখ ভি আর এম এস মানে কি লিখবো আমি, ভি আর এম এস ইকুয়াল টু হচ্ছে ভিএম বাই রুট টু, আই আর এম এস ইকুয়াল টু হচ্ছে আই এম বাই রুট টু। তাহলে এটাকে লেখা যেতে পারে
হাফ ভিএম ইন্টু আইএম। ওকে, এটুকু তো কোনো ডাউট নেই আশা করি। ওকে, এবার দেখ তাহলে কি বললাম আমি, এটাকে লিখে না, তোরা একটু লিখে না, আমি সাইডে করবো, যেহেতু না হলে আমার এটাকে ঠিক করে দিয়ে ছোট করে লিখে। পিডিসি ইজ ইকুয়াল টু কি পেলাম, ভিসিসি ইন্টু আইসিকিউ, মানে আমার যে ডিসি ভোল্টেজ সোর্সটা আছে সেখান থেকে যে ডিসি কারেন্টটা বেরোবে সেই কারেন্টটা হচ্ছে ভিসিসি ইন্টু আইসিকিউ, এটা হচ্ছে ডিসি ইনপুট পাওয়ারটা, ঠিক আছে। আর এসি পাওয়ারটা কি হচ্ছে, পিএসি ইজ ইকুয়াল টু কি পেলাম আমি, ভিএম ইন্টু আইএম ডিভাইড বাই 2। বোঝা গেছে এটুকু, ঠিক আছে। তো সো আমি এটুকুকে মুছে দিচ্ছি। ওকে, বোঝা গেছে এটুকু, কোনো প্রবলেম নাই তো এটুকু এসে করতে, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, আমাকে ভিএম আর আইএম এর ভ্যালুটা বার করতে হবে। তুই আমাকে বল এইখান থেকে কি বলতে পারি, ভিএম কত বলতে পারি, ভিএম কত? আমি লিখে দিচ্ছি তোদেরকে ভিএম কত। ভিএম ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসি ম্যাক্স মাইনাস ভিসি মিন ডিভাইডেড বাই 2। লিখতে পারি এটুকু, আমি প্রবলেম না আশা করি কোনো এটুকুতে, ঠিক আছে। এটুকু আশা করি কোনো প্রবলেম নেই। ওকে, কেন দেখ, তার রিজনটা হচ্ছে তোরা যদি বলতে চাস ভিসি ম্যাক্স প্লাস ভিসি মিন বাই 2 যদি করতাম তাহলে কিন্তু হতো না। কেন, আলটিমেটলি ভিসি মিন কোনটা বলতো, এদিকে আমি ড্র করে নিই এটাকে, এইটা হচ্ছে আমার ভিসি মিন, এটা হচ্ছে আমার ভিসি ম্যাক্স, তাই না? তাহলে দেখ আমার আলটিমেটলি যদি এইটা প্লাস মাইনাস এইটা মাইনাস এটা ডিভাইড বাই 2 করি তাহলে কি এই পোর্শনটা বেরোচ্ছে। আগে বলছি দেখ, এটা হচ্ছে আমার ভিসি ম্যাক্স, এটা হচ্ছে ভিসি মিন। ওকে, তাহলে যদি এটা মাইনাস এটা করি তাহলে কোনটা বেরোবে, এই পোর্শনটা বেরোবে। এইটা ডিভাইড বাই 2 করলে কি বেরোবে, আমার এইটুকু পোর্শন বেরোবে। বোঝা গেল? সিমিলার কেসে যদি আইসি আইএম এর করি, আমি কি লিখতে পারি, আমি আইএম ইজ ইকুয়াল টু কি লিখবো, আইএম ম্যাক্স আইএম ম্যাক্স না আইসি ম্যাক্স মাইনাস আইসি মিন ডিভাইডেড বাই 2। কোনো ডাউট নেই এটুকুতে, ঠিক আছে। আমি বুঝালাম কেন, ভিসি মিনটা হচ্ছে কি এইটুকু পোর্শন হচ্ছে ভিসি মিন, ঠিক আছে। এটা ভিসি মধ্যে এটা হচ্ছে এইটা মিন হচ্ছে ভিসি মিন, এটা হবে। আর ভিসি ম্যাক্স কত হবে, এটা হবে, ঠিক আছে। আলটিমেটলি এটা সাইডে ওটা ফর্ম করবে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো এটা হবে ভিসি মিন এইটুকু। যদি এটা ভিসি মিন হতো এটা ভিএম, তা তুই বলতে পারছিস না ভিএম ইজ ইকুয়াল টু ভিসি মিন। তুই যদি এটা ভাবিস যে এটা ভিসি মিন হয়, জাস্ট এটা বোঝ, ডাউটটা এখানে হবে। যদি এটাকে তুই ভাবিস ভিসি মিন তাহলে কি ভিএম ইজ ইকুয়াল টু ভিসি মিন, এটা তো ভিএম, এইটুকু ভিএম মানে এইটুকু ভিএম, তাই না? আমার কাছে ভিসি মিন কোনটা, এই পোর্শনটা হচ্ছে ভিসি মিন, এই পোর্শনটা হচ্ছে ভিসি ম্যাক্স। তাহলে আমি বলতে পারি কি এই পোর্শনটা কি লিখবো, ভিসি ম্যাক্স মাইনাস ভিসি মিন মানে কি এইটুকু পোর্শন বেরোবে। ওকে, আবার লিখতে পারি কি এটা মানে কি এইটুকু পোর্শন ডিভাইড বাই 2 মানে হচ্ছে আমার এটা। তাহলে আমি ঠিক লিখেছি এটুকুতে, কোনো ডাউট নেই এটুকুতে। ওকে, ঠিক আছে। তাহলে আমার আইএম কি ভিএম কি বেরোলো, ভিসি ম্যাক্স মাইনাস ভিসি মিন ডিভাইড বাই 2, আর আইএম কি বেরোচ্ছে, আইএম হচ্ছে আইসি ম্যাক্স মাইনাস আইসি মিন ডিভাইড বাই 2। সেম কনসেপ্ট এখানে যা ছিল এখানে তাই। বোঝা গেছে, এর কোনো প্রবলেম নেই কোনো। ওকে, তাহলে আমি এটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি বেরোচ্ছে আমার, এটা ইজ ইকুয়াল টু বেরোচ্ছে ভিসি ই ম্যাক্স মাইনাস ভিসি মিন ইন্টু আইসি ম্যাক্স মাইনাস আইসি মিন, ওকে, ডিভাইডেড বাই কত আছে, এখানে একটা 2 এখানে একটা 2 এখানে একটা 2, তাহলে কত আছে 8 হয়ে গেল। বোঝা গেল, ইন্টু ভিসিসি ইন্টু আইসিকিউ। বোঝা গেছে এটুকুতে, আশা করি এটুকুতে কোনো প্রবলেম নেই তোদের। কি করে এটা 8 আসলো, তার রিজনটা হচ্ছে ভিসি ম্যাক্স, এই ভিএম আর আইএম কে যদি গুণতে হয় কি আসবে, ভিসি ম্যাক্স মাইনাস ভিসি ম্যাক্স মাইনাস ভিসি মিন ডিভাইড বাই 2 ইনটু আইসি ম্যাক্স মাইনাস আইসি মিন ডিভাইড বাই 2। তাহলে কত হলো, ভিসি ম্যাক্স ইনটু ভিসি মিন ইনটু আইসি ম্যাক্স মাইনাস আইসি মিন ডিভাইড বাই 4। আর এখানে 2 আছে একটা, সেই 2 তে গুণ করলে কি হবে, 4 2 8। আর এখানে কি পিডিসি কি লিখবো, ভিসি ইনটু আইসিকে। বোঝা গেছে এটুকু লিখে নে। তারপরে আমি এটাকে মুছে দিতে হবে, একটু জায়গা নেই আর। ওকে, এটুকু লিখে নে তোরা একটু তাড়াতাড়ি করে। তাহলে এবার লিখে নে। এবার এখানে দেখতে পাচ্ছি কি আমার আছে কি আইসিকিউ দরকার, ভিসি ম্যাক্স ভিসি মিন আইসি ম্যাক্স আইসি মিন, ঠিক আছে। তাহলে এখানে তুই দেখ আইসিকিউ মানে কি, আইসিকিউ মানে যে ডিসি পাওয়ার কারেন্টটা বেরোবে সেটা, তাই তো। আইসিকিউ কত, আইসিকিউ হচ্ছে আমার এইটা আইসিকিউ, বলতে পারি এটা আমি আইসিকিউ, তাই না। এটা হচ্ছে আমার কি এই জায়গাটাতে বেরোবে না, ভিসিকিউ কমা আইসিকিউ, এটাই তো এই পয়েন্টটা। তাহলে আইসিকিউ কত, আইসি হচ্ছে তো ভিসিসি বাই আরএল, তাহলে আইসিকিউ কত লিখবো আমি, আইসিকিউ কে লিখবো আমি ভিসিসি বাই 2RL। কেন লিখলো ভিসিসি বাই 2RL, তার রিজনটা হচ্ছে আরএল মানে আরসি, রিজনটা হচ্ছে আইসি বাই 2 না,
আইসিএম বাই টু, যেহেতু আইসি ম্যাক্স হচ্ছে এটা, আইসি কিউ হচ্ছে এটা, আমার মিডলে কিউ পয়েন্ট দরকার, কিউ পয়েন্ট মিডলে থাকা মানে কি আইসি কিউ মানে হচ্ছে ভিসিসি বাই টু আর এল। প্রবলেম নেই এটুকুতে কোনো, ঠিক আছে। এবার দেখ আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য কি করতে হবে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য কি ভিসি ম্যাক্স কত হতে হবে, তোকে প্রথমে ক্লাসে পড়েছিলাম যে আমার এটা ফুল সাইকেল পাওয়ার জন্য ভিসি ম্যাক্স কত হবে, ভিসি ম্যাক্স হবে ভিসিসি, ভিসি মিন হবে 0, আর আইসি ম্যাক্স কত লিখবো আমি বল, আইসি ম্যাক্স কত, আইসি ম্যাক্স হচ্ছে এই পয়েন্টটা কত ভিসিসি বাই আরএল, ভিসিসি বাই আরএল, আইসি ম্যাক্স এটা ঠিকঠাক লিখতে হবে, আমি ঠিক করে লিখে দিই তো বেশি বুঝতে হবে না, এটা আইসি ম্যাক্স, ঠিক আছে। ভিসিসি বাই কত, ভিসিসি বাই আরএল, আর আইসি মিন কত লিখবো, আইসি মিন লিখবো আমি এখানে 0, বোঝা গেল। তাই ভ্যালুগুলোকে লিখে দিলাম তোদেরকে, এবার জাস্ট তুই ভ্যালুগুলো যে পুট করি তাহলে ইজিলি বেরিয়ে যাবে। এবার আমার এটার কোনো কাজ নেই, ঠিক আছে, তো আমি এটাকে মুছে দিচ্ছি, না আরেকবার বুঝিয়ে তোদেরকে আমি, ঠিক আছে। দেখ আমি প্রথমে কি পেলাম, আমার এসি পাওয়ার হচ্ছে ভিএম আইএম বাই টু, ডিসি পাওয়ার হচ্ছে ভিডিসি ইন্টু আইসি কিউ, ঠিক আছে, বিসিসি ইন্টু আইসি কিউ, যেখানে আইসি কিউ কোনটা, আইসি কিউ হচ্ছে আমার এই পয়েন্টে, যে পয়েন্টে কাজ করছে, ঠিক আছে, যে ডিসি পাওয়ারটা আমার ম্যাক্সিমাম মানে কত কারেন্ট আমার ডেলিভার করছে সেটা কত, আইসি কিউ যে পয়েন্ট অপারেট করছে, ওকে। আর ভিসিসি কি, ভিসিসি হচ্ছে আমার সোর্স ভোল্টেজ, কোন প্রবলেম নেই এটুকুতে। এবার দেখ পিএসসি ভিএমটা কত, ভিএমটা হচ্ছে কি ভিসি ম্যাক্স মাইনাস ভিসিএম ডিভাইড বাই টু হচ্ছে ভিএম, আর আইএম হচ্ছে কি, আইএম হচ্ছে আইসি ম্যাক্স মাইনাস আইসিএম ডিভাইড বাই টু। তো এখানে যখন ভ্যালুগুলো পুট করলাম তখন এই ফর্মুলাটা আমি পেলাম, ঠিক আছে। এবার ফর্মুলাটাতে কি দেখতে হচ্ছে, আইসিকিউ, আইসিকিউ মানে কি, আইসিকিউ মানে হচ্ছে ট্রানজিস্টর যে অপারেটিং পয়েন্টে কাজ করছে বা কোশেন্ট কারেন্ট, ওকে, কালেক্টর কোশেন্ট কারেন্ট কত, এটা ভিসি কোন কমা আইসিকিউ, তো আইসিকিউ কত, আইসিকিউ হচ্ছে এই পয়েন্ট, এটা কত মিডলে দরকার ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য, তাহলে আমার ম্যাক্সিমাম কত ভিসিসি বাই আরএল, তাহলে আইসি কিউ কত বলবো আমি, আইসি কিউ কে লিখতে পারি ভিসিসি বাই টু আরএল, যেখানে আমার আইসি ম্যাক্স বাই টু, কোনো ডাউট নেই এটুকুতে। আমার কিন্তু তোরা বলেছি, তোদেরকে আমি বলেছিলাম যে কিউ পয়েন্ট কেন মিডলে রাখতে হয়, তার রিজনটা হচ্ছে আমার ফুল সুইং পাওয়ার জন্য সাইন ওয়েভ, তাহলে আমি বলতে পারি ভিসি ম্যাক্স কত, ভিসিসি, ভিসি মিন কত 0, সিমিলার কেসে তাহলে আইসি ম্যাক্স কত, আইসি ম্যাক্স ভিসিসি বাই আরএল, আইসি মিন কত হবে 0, বোঝা গেছে, তো কোনো ডাউট নেই। এবার জাস্ট ভ্যালুগুলোকে পুট করে দেবো, তাই আমি ছবিটা মুছে দিচ্ছি, বোঝা গেছে। দেখ তা যে ভ্যালু পুট করে কি লিখতে পারি এখানে আমি, ইটা ইজ ইকুয়াল টু কি লিখবো আমি 8 ইন্টু ভিসিসি ইন্টু ভিসিসি ডিভাইড বাই টু আরএল, ওকে। আর পরে লিখে নে, উপরে হচ্ছে কি আইসি ম্যাক্স, ভিসি ম্যাক্স কত, ভিসিসি মাইনাস 0, ওকে, ইন্টু আইসি ম্যাক্স কত, আইসি ম্যাক্স হচ্ছে ভিসিসি বাই আরএল, ভিসিসি বাই আরএল মাইনাস 0, তাহলে কই পাচ্ছি দেখ ভিসিসি স্কোয়ার ডিভাইডেড বাই আরএল, নিচে আসছে কি 2 2 কাটলে 4, 4 ইন্টু ভিসিসি স্কোয়ার ডিভাইড বাই আরএল, ঠিক আছে। এটা 100% এফিসিয়েন্সি যদি দরকার, তাহলে কত হচ্ছে এটা, কেটে গেল এটা, তাহলে কি হচ্ছে 100/4, কত আসছে এটা আমার 25%, যেটা আমি বোঝা গেল, তাহলে এটা হচ্ছে আমার কি নরমাল ক্লাসে অ্যাম্পলিফায়ার এফিসিয়েন্সি কত হয় 25%, আমি প্রুফ করে দেখিয়েছিলাম তোদেরকে আমি এটা, বোঝা গেছে। এটা হচ্ছে নরমাল ক্লাসে অ্যাম্পলিফায়ার এফিসিয়েন্সি, যেটা আমি দেখতে পাচ্ছি কি এফিসিয়েন্সি কত হচ্ছে আমার 25%, ওকে। ইজি ক্যালকুলেশন, খুব কঠিন কিন্তু ক্যালকুলেশনটা নয়, জাস্ট ওই কিউ পয়েন্ট দিয়ে যেটা আমি তোকে ডিসি দিয়ে এতদিন বুঝছি, জাস্ট আমি এখানে এসি ইনপুট দিলে মানে সাইন আপটা যদি এসি সাইন হবে তখন কি হবে সেটা দেখানোর জন্য, আর কিছু নেই, বোঝা গেছে। তাহলে আমার এখানে দেখতে পেলাম কি এফিসিয়েন্সি কত বলেছে 25%, আর তোরা খুব ভালো করেই জানিস যে ওটাতে কি করে ভোল্টেজ বার করতে হয় বা কারেন্টের কি গেন বা কি ফর্মুলা, ওগুলো তো খুব ভালো করে জানিস, আমি সি অ্যাম্পলিফায়ার অলরেডি পরিচিত রয়েছে। তো আমি তোদেরকে এখন 5 মিনিটের ব্রেক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো 5 মিনিট ব্রেকের মধ্যে তোরা এই জিনিসটা পুরোটা করে নে, মানে এই ক্লাসে অ্যাম্পলিফায়ার বা যা যে ইন্ট্রোডাকশন দিলাম সেগুলো তোরা একটু লিখে নে বা গুছিয়ে লিখে নে, 5 মিনিট পরে তোর সাথে আবার দেখা হচ্ছে, ওকে।
ওকে, সো আমরা এতক্ষণ তো কি পড়লাম, আমরা ক্লাস এ অ্যাম্পলিফায়ারটা আমরা পড়ে নিলাম, ঠিক আছে। তো এবার আমাদেরকে পড়তে হবে কি, ক্লাস এ অ্যাম্পলিফায়ারের কি হবে ট্রান্সফর্মার কাপল যেটা আছে সেটা আমাদেরকে এবার পড়তে হবে। ওকে, এবার আমি কি লিখবো হেডিংটা, ট্রান্সফর্মার কাপল ক্লাস এ অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। এফিসিয়েন্সি কত বেরোবে, 50% বেরোবে। কি করে হচ্ছে সেটা দেখে দিচ্ছি আমি। এই জায়গাটা একটু বুঝতে হবে, কেন আমরা এতদিন ধরে কি করেছি, ডিসি লোড লাইন করেছি না, এবার তোকে এসি লোড লাইনটা একটু বুঝতে হবে, জাস্ট একটুখানি একটুখানি বোঝার জিনিস, আর কিছু নেই। তারপর তো একই ক্যালকুলেশন, একই ফর্মুলা দিয়ে একই ক্যালকুলেশন বেরোবে, আলাদা তো কিছু নেই। সো সার্কিট ডায়াগ্রাম ড্র করে নেওয়া যাক। এখানে কোনো এমিটার রেজিস্ট্যান্স নেই। ওকে, ট্রান্সফর্মার কাপল মানে কি বলে, ট্রান্সফর্মার থাকবে জাস্ট এই সাইডটা কেমন থাকে বলতো, নন লিনিয়ার ইন্ডাক্টরের জন্য এই সাইডটা থাকে। এখানে আমার কোডটা কি হবে, কোডটা আয়রন কোড থাকলে আমার এরকম দেখতে হয়, ঠিক আছে। তোমার আরএল এখানে থাকবে বিসিসি। সার্কিটটা একটু ড্র করে নেবো তোরা, এখানে আমার দরকার আছে তোর এই জায়গাটা যদি ইনপুট আউটপুটটা নেবো, ঠিক আছে। সার্কিটটা ড্র করে নাও। হয়ে সার্কিট ড্র করা। এবার দেখা যাক, তাহলে প্রথমে কি করবো, ডিসি অ্যানালিসিস করছি আমি। তো ডিসি অ্যানালিসিস যদি করি তাহলে ছোট করে ড্রটা হচ্ছে ডিসি অ্যানালিসিস সার্কিটটা। তো ডিসি অ্যানালিসিস মানে কি, ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে যাবে। তাহলে ক্যাপাসিটর যদি ওপেন সার্কিট হয়ে যায় তাহলে কি করে ড্র করতে পারি, R1 R2। এখানে দেখ ট্রান্সফর্মার আছে, তোরা খুব ভালো করে জানি যে ট্রান্সফর্মার কি ডিসিতে কাজ করে, করে না কেন। ডিসিতে কি আছে আমার এখানে, ইন্ডাক্টর আছে। ইন্ডাক্টর মানে কি হচ্ছে জেড এল ইকুয়াল টু কি লিখতে পারি আমি, জে ওমেগা এল। তাহলে কি লিখতে পারি এখানে, জে ওমেগা এল ইকুয়াল টু জে ইন্টু 2 পাই এফ ইন্টু এল। ডিসি ফ্রিকোয়েন্সি কত, পিওর ডিসি ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, তাহলে জেড এল ইকুয়াল টু কত, 0। তাহলে আমার ডিসির জন্য কি হবে, ইন্ডাক্টর অ্যাজ এ শর্ট সার্কিট। বোঝা গেছে রে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ডিসি সার্কিট, এই সার্কিটের ডিসি সার্কিট। বোঝা গেল। তাহলে ডিসি সার্কিটটা একবার বলে দিচ্ছি আমি কি করলাম, ক্যাপাসিটর ওপেন সার্কিট হবে, ওপেন করে দিলাম, ঠিক আছে। আমার আউটপুট ক্যাপাসিটর থাকলো না। এখানে যে ট্রান্সফর্মারটা আছে, ট্রান্সফর্মার কি হবে, ইন্ডাক্টর থাকার জন্য ফর্মুলা কি হয়, জি ওমেগা এল। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ফর্মুলা হচ্ছে তোর কি, ওমেগা এল, তাই তো। তাহলে কি হচ্ছে 2 পাই এফ এল। তাহলে এফ এল যদি 0 পুট করে দিই তাহলে কি হচ্ছে, জেড এল ইকুয়াল টু বা ক্যাপাসিটর ইন্ডাকটিভ ইম্পিডেন্স কত হচ্ছে, 0, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, শর্ট সার্কিট করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে খুব ভালো করে তো বুঝতে পারছিস যে ভিসিই ইজ ইকুয়াল টু কত রে, ভিসি ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, ভিসিসি। এটুকু তো কোনো ডাউট নেই, বোঝা গেল এটুকু। ওকে, এবার আমি তোদেরকে এই জায়গাটাতেই যে লোড লাইনের যে কনসেপ্টটা ছিল সেটা তোদেরকে আমি ড্র করছি। ওকে, এটা একটু বেঁকে গেল, আমার সোজা করতে হবে এটাকে। বোঝা গেল। এবার দেখ, এটা হচ্ছে কি আমার ভিসি, এটা কি হচ্ছে আমার আইসি, তাই তো। আমাকে বল আমি কি পাচ্ছি, কিউ পয়েন্টটা, লোড লাইন কি হচ্ছে আমার, লোড লাইন বেরোচ্ছে ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি, তাই না। তাহলে আমি ভালো করে বুঝতে পারছি যে আমার লোড লাইনটা কি হবে, জাস্ট একটা স্ট্রেট লাইন।
কি করে লোড লাইন বার করতাম? লোড লাইন বার করার প্রসিডিউর হচ্ছে আউটপুটে, মনে নেই কি করে লোড লাইন বার করতাম? জাস্ট এটা আমি ড্র করছি, দেখ এই জায়গায় গ্রাউন্ড থাকতো, ধর এটা আরসি আমার, তাই না? তাহলে কি হতো এখান থেকে আরসি করে এই জায়গাটা আমার আসতো, যে এই জায়গায় ভিসিসি থাকতো আমার, তাই না? তো ভিসিসি থাকলে কি হতো? ভিসিসি থাকলে এই জায়গাটা বেরোতো ভিসিসি ইজ ইকুয়াল টু আইসি আরসি প্লাস ভিসি। এটাকে আমরা প্লট করতাম, দিয়ে এরকম করে স্ট্রেট লাইন পেতাম। বাট এখানে আউটপুট ইকুয়েশন কি আসছে? ভিসি ইজ ইকুয়াল টু ভিসি, তাই না? তো ভিসি ইজ ইকুয়াল টু ভিসি বেরোচ্ছে, তাহলে কি হবে? জাস্ট একটা আমার স্ট্রেট লাইন হবে, যেখানে লিখতে পারি এটা হচ্ছে আমার ভিসিসি ইজ ইকুয়াল টু ভিসি কিউ। বোঝা গেল এটুকু? তাই আমার ডিসি লোড লাইনটা বোঝা গেছে, আশা করি বোঝা গেছে ডিসি লোড লাইনটা, কোনো প্রবলেম নেই এটুকুতে। ওকে, এবার হচ্ছে এসি লোড লাইনটা, ঠিক আছে? এটা একটুখানি কঠিন কাজ। দেখ, তোদেরকে মনে আছে যে আমি তোকে বলেছিলাম যে আলটিমেটলি এখানে যে এসি ভোল্টেজটা দিচ্ছে, সেই এসি ভোল্টেজটা অ্যাম্পলিফায়ার হচ্ছে, তাই তো? অ্যাম্পলিফায়ারটা কি করে হচ্ছে? এখানে যে ডিসি ভোল্টেজটা আছে, সেই ডিসি ভোল্টেজে যে কারেন্টটা পাচ্ছি, সেই কারেন্টের নেচারটা সাইন ওয়েভ হচ্ছে। সেই সাইন ওয়েভের জন্য কি হচ্ছে? আমার আউটপুটের ভোল্টেজটা আমি কি পাচ্ছি? অ্যাম্পলিফিকেশন এসি পাচ্ছি। বোঝা গেল কি বললাম? আমি বললাম কি, এখানে আমার একটা সাইন ওয়েভ দিচ্ছি, যখন এই সাইন ওয়েভের জন্য আমার এখানে যে আইবি পাচ্ছি, সেই আইবি নেচারটাকে সাইনোসয়েডাল আসছে, ঠিক আছে? সেই সাইনোসয়েডাল আইবি নেচারের জন্য অবভিয়াসলি আইসি নেচারটাকে সাইনোসয়েডাল হচ্ছে। এবার এই আইসিটা আলটিমেটলি আসছে কিন্তু ডিসি পাওয়ার সোর্স থেকে, বাট তার নেচারটা কি হচ্ছে? সাইনোসয়েডাল হচ্ছে। কেন? রিজনটা হচ্ছে আইবি। ওকে, যেহেতু আইবিটা সাইনোসয়েডাল, তাই না? তাহলে আমার এখানে আইসিটা কি আসছে? আলটিমেটলি আইসিটা এসি আইসিটা বেরোচ্ছে। বোঝা গেল? তাহলে বলতে পারি এখানে আমি যে এখানে যে ইন্ডাক্টরটা আছে, এখানে এটা তো ট্রান্সফর্মার না? ট্রান্সফর্মার তো খুব ভালো করে পড়েছিস, সবাই ট্রান্সফর্মার পড়েছিস। ট্রান্সফর্মার কি করবে? ট্রান্সফর্মার কি করবে? এখানে একটা ইএমএফ ইন্ডিউস করবে। যখন এই ট্রান্সফর্মার মধ্যে ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করবে, এটা পড়েছিলাম তোকে, এসিটি পড়েছিলাম তোকে, এটা আমি ট্রান্সফর্মার আছে, আমি কি মধ্যে একটা আই পাঠালাম, ঠিক আছে? তো আই যখন কারেন্ট পাঠাবো কি হবে? এর মধ্যে কয়েলের মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে, তাই তো? এই কয়েলের মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে, তাহলে কি হবে? যখন একটা এসি কারেন্ট যখন আমার একটা ট্রান্সফর্মার কয়েলের মধ্যে দিয়ে যাবে, তখন কি হবে? আমার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ঠিক আছে? কেন? এখানে কারেন্টটা হচ্ছে টাইম ভ্যারিং কারেন্ট, ঠিক আছে? তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড পাবো, সেই ম্যাগনেটিক ফিল্ডে কি হবে? আমার টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে? তখন কি হবে? টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে একটা ইএমএফ ইনডিউসড হবে। কত হবে সেটা? প্লাস ই, ঠিক আছে? এই ইএমএফ ভ্যালুটা কি হবে? ইএমএফ ভ্যালুটা হয়, সাপোজ যদি এটা যদি ভি হয়, তাহলে এটা একটা এসি ভোল্টেজ যদি ভি হয়, এটা তাহলে কি হবে? এটা লেন্থ লর জন্য তৈরি হয়। কেন? এখানে যে ইএমএফটা ইনডিউস হবে, তার সাইনটা কি হবে? ঠিক তার এটার অপোজিট। কেন? আমার লেন্থ ল কি বলে? লেন্থ ল বলে কোনো কিছুর মানে যেটা রিজন তৈরি হওয়ার জন্য সেটাকেও অপোজ করবে। তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কার জন্য? আইসির জন্য। আইসি কার জন্য তৈরি হচ্ছে? আমার ভি এর জন্য। তাহলে এ কি করবে? এখানে যে আইসি ডিরেকশনটা আছে সেটাকে অপোজ করার জন্য একটা অপোজিট একটা ইএমএফ কে ইনডিউস করবে, যার ভ্যালু কি হবে? সিমিলার টু হবে কি? ভি। তাহলে কি লিখতে হবে? ই ইজ ইকুয়াল টু ভি। বোঝা গেল আমি কি বললাম? ঠিক আছে, কোন প্রবলেম নেই আশা করি এটুকুতে, ঠিক আছে? তাহলে কি বললাম আমি? এখানে একটা ইএমএফ ইনডিউস করবে, ঠিক আছে? যে ইএমএফটা ইনডিউস করবে সে কি করবে? এখানে অপোজ করার চেষ্টা করবে। ওকে, বোঝা গেল এটুকু? তাহলে আমি বুঝতে পারছি যে এখানে একটা ইএমএফ ইনডিউস হবে, ভিসিসি ইএমএফ ইনডিউস হবে। তাহলে বলতেই পারি যে এখানে আমার কি আছে? এখানে অলরেডি একটা ভিসিসি আছে, আর এই একটা ইএমএফ ইনডিউস করবে ভিসিসি। তাহলে আলটিমেটলি টোটাল ভোল্টেজ এখানে কত? টোটাল ভোল্টেজ হচ্ছে আমার 2 ভিসিসি, ঠিক আছে? তাহলে আমি কি পাচ্ছি এখানে? আমার টোটাল ভোল্টেজ হচ্ছে আমার 2 ভিসিসি। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজটা। বোঝা গেছে? এটা হচ্ছে ম্যাক্স ভোল্টেজ যেটা হতো, সেটা হচ্ছে 2 ভিসিসি। ওকে, এবার দেখ, এবার হচ্ছে যে আমার এখানে আরএল আছে, তাই না? তোরা যখন ট্রান্সফর্মার পড়েছিলি কি হয়? এটা N1, এটা হয় N2, তাই না? তাহলে কি বলতে পারি আমি? E1 বাই E2 ইজ N1 বাই N2। ওকে, আর কি লিখতে পারি আমি? কি I1 বাই I2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি? N2 বাই N1। ওকে, কোন প্রবলেম নেই এটুকুতে? তাহলে দেখ, যদি আমি এই দুটোকে যদি আমি গুণ করে দিই, তাহলে কি করলাম? N1 বাই N2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি? U1 বাই E2 ইন্টু I2 বাই I1। লেখা যেতে পারে কি? জাস্ট এই দুটো থেকে যদি করি, এই দুটি কোয়েশনকে যদি আমি মাল্টিপ্লাই করতে উল্টো করে নিতে হবে, তাহলে কি হচ্ছে? আমার ডিভাইড বলতে পারি N1 বাই N2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আছে? E1 বাই E2 ইন্টু I2 বাই I1। বোঝা গেল? তাহলে এখানে লেখা যেতেই পারে যে N1 বাই N2 হোল স্কোয়ার
ইকুয়াল টু কি আসছে আমার R1 বাই R2। কেন দেখ E1 বাই I1 কি তৈরি করবে R1, আর E2 I2 বাই I2 কি তৈরি করবে 1 বাই R2, তাই না? তাই আমি এটাকে এভাবে লিখতে পারি যে E1 বাই I1 বাই E2 বাই I2 ইকুয়াল টু কি আসছে আমার N1 বাই N2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সেকেন্ডারিতে কত RL আছে, তাহলে প্রাইমারি কত হবে, যদি আমার এটা N1 হয় এটা যদি N2 হয়, তাহলে প্রাইমারিতে যে রিঅ্যাক্টিভ রেজিস্ট্যান্সটা দিবে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে RL প্রাইম। RL প্রাইম কত লিখবো আমি, RL প্রাইমটা হচ্ছে R2 ইকুয়াল টু কি হবে বলতো R1, সরি এখানে যে R1 এর ফর্মুলা বার কর, R1 ইকুয়াল টু কি লিখতে পারি R2 ইনটু N1 বাই N2 হোল স্কয়ার, তাই না? তাহলে R2 তো হয়তো ওখানে RL, তাহলে R1 মানে কি RL প্রাইম, এটা মুছেই দে, এখানে লিখে দিই আমি ভালো হবে। RL প্রাইম ইকুয়াল টু কি হবে, RL প্রাইম ইকুয়াল টু হবে RL ইনটু N1 বাই N2 হোল স্কয়ার। বোঝা গেছে? তো আলটিমেটলি এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটাকে এটা লোড রেজিস্ট্যান্স আমি কি করলাম ট্রান্সফরমারের সাথে লাগালাম, কেন? যাতে এখানে ডিসি তে কোনো রেজিস্ট্যান্সে কোনো ভোল্টেজ ড্রপ না হয়। এফিসিয়েন্সি কেন বাড়ছে, তার রিজনটা হচ্ছে যখন ডিসি থাকছে তখন কিন্তু এই লোড রেজিস্ট্যান্স কিন্তু কোনো কারেন্ট নিচ্ছে না, বাট এসি তে নিচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি হচ্ছে পি এসি ডিভাইড বাই পি ডিসি, তাই না? তাহলে আমার এখানে আরএল এর কি হচ্ছে, আরএল ওখানে কিন্তু কতটা লোড রেজিস্ট্যান্স খাচ্ছে না, মানে কতটা কারেন্ট খাচ্ছে না, ঠিক আছে? কিন্তু এসিতে কি, এসির জন্য খাচ্ছে। তো আলটিমেটলি কি হবে, আমার পাওয়ারটা এফিসিয়েন্সিটা বাড়ছে, ঠিক আছে? তুমি ক্যালকুলেশন করে তোকে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখ, তাহলে এবার লিখতে পারি কি আরএল টাসটা কি থেকে আসছে, তাহলে আলটিমেটলি আমার যে এসি লোড লাইনটা হবে, এসি লোড লাইন কি নরমালি একটা থাকবে, এখানে আরএল থাকবে, এখানে ভিসিসি থাকবে, এখানে আরএল ড্যাশ থাকবে, ঠিক আছে? আরএল ড্যাশ থাকলে কি হবে, এখানে একটা ট্রান্সফরমার থাকবে। তাহলে নর্মাল লোড লাইন কি হয়, ভিসিসি ইজ ইকুয়াল টু ভিসি প্লাস আইসি ইনটু আরএল ড্যাশ, তাই না? এটাই আসবে নর্মালি আমার। এটাকে যদি প্লট করি আমি, তা কি পাবো আমি এখানে, এই জায়গাটা একটু ডাউট লাগবে তোদের, আমি খুব ভালো করেই জানি, ঠিক আছে? তো সেটা নিয়ে যদি ডাউট লাগে তাহলে আমাকে তোরা ফোন করে কিন্তু বুঝিয়ে দেবো। এই জায়গাটা কতটা বেটার হলো না, তো এই জায়গাটা এরকম আসবে, ঠিক আছে? তো এটাকে আমি একটু মিডলে করার জন্য এটাকে সাইড করে দিই না। এটা হচ্ছে কি ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি, ভিসি কিউ ইজ ইকুয়াল টু, বোঝা গেছে? এবার বল এখানে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা কত পাবো রে, সেই ভোল্টেজটা আমি পাবো কিন্তু 2 ভিসিসি, মানে ম্যাক্সিমাম হচ্ছে কত 2 ভিসিসি। কেন বললাম আমি ট্রান্সফরমারের জন্য, ট্রান্সফরমারের জন্য কি হবে, ট্রান্সফরমারের জন্য একটা এখানে এক্সচেঞ্জ অফ ইনডিউস হবে, তো টোটাল ভোল্টেজ কি হবে ভিসিসি, আর একটা ভিসিসি ইনডিউস করবে, টোটাল কি হবে 2 ভিসিসি, ঠিক আছে? তোরা যদি এটা মনে করিস যে আলটিমেটলি কেটে যাবে, এটা কোনো কাটে না, লেন্স ল কি নেগেটিভ ভোল্টেজ যখন ইম্পোজ করে তখন কি আলটিমেটলি কিন্তু এটা জিরো হয়ে যায় না, ঠিক আছে? তো এটা হচ্ছে 2 ভিসিসি, ঠিক আছে? আর এটা কি হবে, এটা হবে আমার ভিসিসি 2 ভিসিসি বাই আরএল, এটা হচ্ছে আমার আইসি ম্যাক্স। বোঝা গেল এইটুকু? এবার নর্মাল আগের মতো ক্যালকুলেশন, আর কিছু এক্সট্রা নেই, আমার এগুলো কিছু লাগবে না, এগুলো আমি মুছে দিচ্ছি। সিমিলার কনসেপ্ট, এখানে আমার একটা কারেন্ট থাকবে, এখানে যদি একটা সাইনোসয়েডাল কারেন্ট যদি যায় তো তার জন্য কি হবে, তার জন্য এখানে কি পাবো, এখানে আমি একটা আউটপুটে একটা সাইন ওয়েভ পাবো, ঠিক আছে? সেটা কি হবে, এই এখানে ইন্টারসেক্ট করছে আর এটা এখানে ইন্টারসেক্ট করছে, তাহলে কি পাবো এখানে আমি পাবো, বোঝা গেল? এই সাইন ওয়েভ পেয়ে গেলাম। তাহলে কি বলতে পারি, এটা হচ্ছে আমার, সরি উল্টো ড্র হবে, যেটা আগের থেকে উল্টো হচ্ছিল। কেন উল্টো ড্র হচ্ছে বলতো, যেহেতু আমার আলটিমেটলি যে আউটপুট ভোল্টেজটা সেটা কত হয় বলতো, নেগেটিভ 180 ফেজ শিফট থাকে না, মনে আছে তো? কিন্তু ফর্মুলা কি ছিল, গেনের ফর্মুলা ছিল এবি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ এফ ই বাই এইচ আই ইন্টু আর সি ছিল না, তো এখানে মাইনাস আছে, তো মাইনাসের জন্য কি হবে 180 ফেজ শিফট হবে, ঠিক আছে? তো কি হবে এই, ঠিক আছে? আমি বলতে পারি কি এই পয়েন্টটা হচ্ছে কি ভিসি ম্যাক্স, আর এই পয়েন্টটা হচ্ছে আমার কি ভিসি মেইন, তাই তো? আর আমার এখানে কি আছে, এটা হচ্ছে আমার ভিসিসি, এই পয়েন্টটা হচ্ছে ভিসিসি, বুঝে গেছে? এবার আমাকে বল তাহলে ভিসিসি ইকুয়াল টু কি লিখবো আমি, আমার কি আছে, এটা হচ্ছে ভিসি ম্যাক্স, এটা হচ্ছে ভিসি মিন, আমার দরকার কি এই পোর্শনটা দরকার, কি করে বেরোবে, ভিসি ম্যাক্স প্লাস ভিসি মিন ডিভাইডেড বাই 2। কোনো প্রবলেম নেই এইটুকুতে। সিমিলার কেসে আইসি কিউ কি আসবে, ভিসি ইসি বলতে ভিসি তো না, ভিসি ইকুয়াল ভিসিসি, আইসি কিউ কি লিখতে পারি এখানে আমি, বলো আইসি কিউ কি লিখবো, আইসি কিউ হবে আইসি ম্যাক্স সিমিলার কনসেপ্ট প্লাস আইসি মিন
ডিভাইডেড বাই 2। বুঝো আমরা কি বললাম? এটা ডিসি লোড লাইন আছে আমার এখানে। ডিসি লোড লাইন মানে কি? ভিসি তো এটাই, এটা ভিসি মানে ভিসিসি। তো এটা ইকুয়াল টু কি লিখতে পারি? এটা লিখতে পারি ভিসি ম্যাক্স কোনটা? এইটা। ভিসি মিন কোনটা? এটা। তাহলে এইটা প্লাস এটা ডিভাইড বাই যদি 2 করি তাহলে কি আমার ভিসিসি বেরোবে। বোঝা গেল কি বললাম আমি? ঠিক আছে, তাহলে আমার আইসি কিউ আসবে, আইসি কিউ সেম কনসেপ্টে আসবে। ঠিক আছে, তাহলে আমার আগের এফিসিয়েন্সি কত পড়েছিল? এফিসিয়েন্সি ছিল ভিসি ম্যাক্স, আগেরটাতেই ভিসি মিন ইনটু আইসি ম্যাক্স মাইনাস আইসি মিন ডিভাইডেড বাই 8 ভিসিসি ইনটু আইসি কিউ। এখানে কি করব? এখানে আমি ভ্যালুগুলো পুট করব এখানে। ঠিক আছে, ভিসি ম্যাক্স মাইনাস ভিসি মিন আইসি ম্যাক্স মাইনাস আইসি মিন ডিভাইডেড বাই 8 ইনটু কি হবে? কি হবে বল? এখানে তো 2 আছে, 2 আছে না, 4 আসবে, দেখেন এটা 2 হয়ে যাবে এটা গুণ করে। বুঝা গেল? তাহলে কি দেখে দেখ, এখানে ভিসিসি মানে কি? ভিসিসি মানে হচ্ছে ভিসি ম্যাক্স প্লাস ভিসি মিন প্লাস আইসি ম্যাক্স প্লাস আইসি মিন। লিখে না এটুকু, মুছতে হবে এটুকু। হ্যাঁ, আইসি মিন এটা। বোঝা গেছে রে? জাস্ট ভ্যালু পুট করে দেবো, মুছে দিচ্ছি উপরটা আমি। যদি ভ্যালু পুট করে তাহলে কি পাচ্ছি এখানে আমি? এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 1/2 ইনটু ভিসি মিন কত হবে? 0 হবে এফিসিয়েন্সির জন্য, ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য ভিসি মিন কত? 0। আর ভিসি ম্যাক্স কত? 2 ভিসিসি। তাহলে কি হচ্ছে এখানে আমার 2 ভিসিসি ইনটু, এটা আমার এই দিকতে এটার জন্য বলবো। আইসি ম্যাক্স কত? আইসি ম্যাক্স হচ্ছে 2 ভিসিসি বাই আর। ওকে, আইসি মিন কত? 0। তাহলে এখানে কি আসবে? আর ভিসি ম্যাক্স 2 ভিসিসি। ভিসি মিন কত? ভিসি মিন হচ্ছে 0। আইসি ম্যাক্স কত? আইসি ম্যাক্স হচ্ছে 2 ভিসিসি বাই আর। আর এটা কত? এটা হচ্ছে আমার -0, এটা হচ্ছে আমার +0। তাহলে দেখ এটা এটা কেটে যাচ্ছে, তাহলে কত আছে? ইনটু 100 আছে আমার এখানে। তাহলে কত বলছি আমি? 100/2 কত? বোঝা গেছে? এটা হচ্ছে আমার ক্লাস এ ট্রান্সফর্মার কাপল ক্লাস অ্যাম্পলিফায়ার। তো আমি কি দেখতে পাচ্ছি এখানে? আমার এফিসিয়েন্সি কত বলছে? এফিসিয়েন্সি হচ্ছে 50%। কেন? এখানে আমার জাস্ট একটা ট্রান্সফর্মার লাগানোর জন্য এখানে যে ডিসিটা আছে, ডিসিতে আমার অতটা লস হচ্ছে না। ঠিক আছে, তো এখানে জাস্ট একটা জিনিসই বোঝা যাচ্ছে। কি জিনিস বোঝা যাচ্ছে? এই 2 ভিসিসিটা। এটা আমার নিজের বুঝতে টাইম লেগেছিল যখন আমি বিটেক করতাম। ঠিক আছে, তো অবভিয়াসলি টাইম লাগবেই। যদি অসুবিধা হয় ফোন করবি, আমি বলে দেবো। কেন হচ্ছে? জাস্ট হচ্ছে লেন্স ল এর জন্য ওখানে ট্রান্সফর্মারটা ইএমএফ ইনডিউস হচ্ছে। ঠিক আছে, এটা একটা প্রবলেম হতে পারে, যেহেতু 2 ভিসিসি হচ্ছে। ঠিক আছে, আর কি প্রবলেম হবে? আর একটা প্রবলেম হচ্ছে আমি যখন এসি লোড লাইন ড্র করছি, এসি, এটা তো এসি লোড লাইন না, এটা হচ্ছে আমার এসি লোড লাইন, এটা হচ্ছে আমার ডিসি লোড লাইন। ঠিক আছে, যখন আমি এসি লোড লাইন ড্র করছি তখন তোর কি হতে আসতে পারে? এসি লোড লাইনে ভিসিসি কেন নিচ্ছি, তাই না? এটা মাথায় রাখবি যে আমি আমার যে আইবি যে নেচারটা আসছে তার জন্য কি আইসি আসছে, সেই আইসি যে কারেন্ট কোথেকে আসছে? ভিসিসি থেকে আসছে না। তো আলটিমেটলি সোর্স কে? সোর্স তো ভিসিসি। ওই জন্য আমি এখানে কিন্তু ভিসিসি কে আমি এসির মধ্যে কনসিডার করছি। বোঝা গেছে? তো এই জন্য এটা আমার হচ্ছে এসি লোড লাইন। ওকে, আশা করি কোনো ডাউট থাকবে না। আর যদি ডাউট থাকে আমি আছি, আমার কন্ট্যাক্ট করে শুরু করলাম আমি। ওকে, তাহলে কি বেরোলো আমার? তাহলে আমি এতক্ষণ ধরে পড়লাম পাওয়ার অ্যাম্পলিফায়ার ইন্ট্রোডাকশন, তারপর কি বললাম? তারপর বললাম ক্লাসে অ্যাম্পলিফায়ার। ক্লাসে নরমাল অ্যাম্পলিফায়ার ক্ষেত্রে কি জাস্ট সি অ্যাম্পলিফায়ার, যেখানে কি থাকবে? পাওয়ার ট্রানজিস্টর ইউজ করা হবে। সেটা ইউজ করে দেখলাম কি 25% এফিসিয়েন্সি আছে। ঠিক আছে, তো বুঝতে পারছি তো? যদি আমার ট্রান্সফর্মার ক্লাসে অ্যাম্পলিফায়ারে নরমাল ট্রানজিস্টর যদি থাকতো তো এফিসিয়েন্সি 25%। ওই জন্য আমি প্রথমত পাওয়ার অ্যাম্পলিফায়ার ইন্ট্রোডাকশনে বললাম যে ক্লাস এ অ্যাম্পলিফায়ারের আমি কি বললাম তোদেরকে? স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি কি হয়? লার্জ সিগন্যাল বা পাওয়ার অ্যাম্পলিফায়ার থেকে কম হয়। 25% না, দেখতে পাই তো কম হয়। তখন নর্মাল থাকলে কি কমই হবে? আরো কমছি কম হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ক্লাসে অ্যাম্পলিফায়ার, ক্লাসে ট্রান্সফর্মার অ্যাম্পলিফায়ার। তো কত হতো? 25%, 50%। তো এটা মুখস্থ থাকা চাই। ঠিক আছে, এফিসিয়েন্সি কত হয়? আর ক্লাস বি কত? ক্লাস বি হচ্ছে 78.2%। ওকে, সো এটা একটু করে নে, আমি তোকে 2 মিনিট টাইম দিচ্ছি, তারপরে আমি শুরু করবো কি ক্লাস বি অ্যাম্পলিফায়ার।
ওটাকে আবার বলা হয় কি বলতো, ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ার। তো ক্লাস বি তো দেখবি দুটো থাকে, আমি দুটো দুটো ছবি ড্র করে দিচ্ছি ক্লাস বি এর জন্য, আমার বড় হবে না। তোদেরকে আমি ট্রানজিস্টরের অপারেটিং রিজন বলেছিলাম তো, মনে আছে তো? সেটা কি করে অপারেটিং রিজন করতে হবে বলতো? ট্রানজিস্টর অপারেটিং রিজন বলেছিলাম যে ট্রানজিস্টরের যে ভ্যালুটা হয় ভিসি আর আইসি কিউ পয়েন্টের, সেটা ডিসি অ্যানালাইসিস করে বার করতে হয়। সেটা বার করে আমাকে বলতে হয় যে সেটা কিউ পয়েন্টটা কোথায় আছে। মনে আছে তো এগুলো? এগুলো মনে না থাকলে কিন্তু এগুলো কিন্তু প্রবলেম হবে। ওকে, সো নেক্সট টপিক হচ্ছে ক্লাস বি অ্যাম্পলিফায়ার। মুছে দিচ্ছি একটু আমি। ওকে, সেবার কি হবে? ক্লাস বি ট্রান্সফরমার কাপলড। ওকে, সো ক্লাস বি কি হবে? ক্লাস বি ছবিটা আমি প্রথমে ড্র করে দিচ্ছি তোকে। ছবিটা হচ্ছে দুটো আমার ইম্পিডেন্স রেজিস্টার। ওকে, এই ছবিটা একটু বড় ছবি। আর বা এটাকে এরকম করে না ড্র করে খুব ভালো হয় তোদের জন্য, কি বলতো, এরকম করে দিতে। একই কনসেপ্ট, জাস্ট এটা কি হয়, এই জায়গাটা গ্রাউন্ড হবে। ঠিক আছে, তো এই জায়গায় এরকম করে না করে কি করলাম, এই জায়গাটা আমি করেছিলাম, এটা এরকম কনসেপ্ট। ঠিক আছে, এই কনসেপ্টে কি করেছিলাম, এটা করে দিচ্ছি আমি গ্রাউন্ড, এটা করে দিচ্ছি ভিসিসি। একই কনসেপ্ট, বোঝা গেছে? তো এটা আমার ইনপিডেন্স ট্রানজিস্টর, এটা আমার ইনপিডেন্স ট্রানজিস্টর, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। ঠিক আছে, এটা RL, এটা হচ্ছে আমার VE। এটা একটা সেন্টার ট্রান্সফর্মার। ঠিক আছে, তাহলে দেখ এখানে যদি ভিসিসি হয় তাহলে এদিক দিয়ে কারেন্ট কি হবে আমার? IC1 স্মল দিবি, কেন বলতো? ক্যাপিটাল দেওয়া মানে হচ্ছে ডিসি কে সিগনিফাই করে। IC2 Q2, IC1 Q1। তাহলে এবার কি হবে আমার? এখানে একবার প্লাস মাইনাস, প্লাস এটা জিরো মাইনাস, একবার কি এটা প্লাস, একবার ঠিক করে না পড়েছিল কেবল। আমাকে একটা কথা বলতে হবে তো, আমার একটা জিজ্ঞাসা করতে হবে, এখানে ট্রানজিস্টর গুলো কোন রিজনে অপারেট হচ্ছে?
কাট অফ রিজনে করছে। কেন কাট অফ রিজনে করছে আমাকে বল, এখানে কোনো ডিসি ভোল্টেজ আছে ইনপুটে? নেই। যদি ইনপুট ডিসি ভোল্টেজ না থাকে তাহলে কি ট্রানজিস্টার আমার বেস কারেন্ট ফ্লো করবে ডিসির জন্য? করবে না। তো ডিসির জন্য যে বেস কারেন্ট না ফ্লো করে ডিসির জন্য আইসি কত হবে? আইসি 0 হবে। আর তোকে বলেছিলাম না যে আইসি 0 মানে ট্রানজিস্টার কাট অফ রিজনে। তো প্রথম স্টার কি এখানে কোন রিজনে আছে আমার? কাট অফ রিজনে। ঠিক আছে, তাহলে কাট অফ রিজনে থাকা মানে জাস্ট আমি একটা জিনিস তোকে দেখিয়ে দিচ্ছি। এখানে অপারেট করছে, তাই তো? আমি কি এই পয়েন্টে আমি কাট অফ রিজনে কাজ করছি, জাস্ট দেখাচ্ছি কি করে 180 ডিগ্রি সাইকেলে কাজ করছে। তাই এটা হচ্ছে আইসি, বিসিসি বাই আরএল, এটা হচ্ছে আমার বিসিসি, এটা হচ্ছে আমার, এটা বাদ দে, এটা হচ্ছে আমার বিসি। ওকে, তাহলে কি হবে? এটা আমার কাজ করছে, এগুলো তো আমার কাজ করছে কোথায়? কাট অফে কাজ। এই সময় দরকারই নেই। তাহলে দেখ আমার এইদিকে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তো কি শুধুমাত্র আইসি যদি ফ্লো কন্ডাক্ট করে বা তাহলে কি শুধুমাত্র এদিকে কন্ডাক্ট করবে? কারণ এইদিকে কন্ডাক্ট করবে, বাট এটুকু কি এটুকু কেটে যাবে। কেন? আমার এটা কাট অফে কাজ করছে, তো ডান দিকে থাকবে না। তাহলে আলটিমেটলি এটা কত কাজ হচ্ছে? 0, এটা পাই, এটা 2 পাই। তাহলে কত ডিগ্রি কন্ডাকশন হচ্ছে? এটা আমার 180 ডিগ্রি কন্ডাকশন হচ্ছে। বোঝা গেছে? এটা তো একটা করে বোঝালাম। আমি তোকে সার্কিটটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, ওই সার্কিটটা দেখ। সার্কিট দেখতে পাচ্ছি, সাপোজ প্রথমে পজিটিভ হাফ সাইকেল। তো যদি পজিটিভ যদি হাফ সাইকেল হয় তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি দেখি তাহলে কি হচ্ছে? পজিটিভ সাইকেলে এটা আমার প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা 0 হবে। ওকে, এবার দেখ আমার ট্রানজিস্টরকে তো অপারেট করাতে হবে, তাই না? ট্রানজিস্টরকে যদি অপারেট করাতে হয় তাহলে অবভিয়াসলি আমার বেস এমিটার জাংশন কি করতে হবে? ফরওয়ার্ড বাস করতে হবে। এখানে ট্রানজিস্টরে কি আছে? আমার ট্রানজিস্টরে কোনো ডিসি ভোল্টেজ ইনপুটে দেওয়া নেই, তার মানে কি ভিবি দেওয়া নেই। তাহলে ট্রানজিস্টরকে যদি আমাকে ফরওয়ার্ড বাসে আনতে হয় তাহলে এখানে কি ফরওয়ার্ড বাসে আসবে? এখানে যে এসি ভোল্টেজটা আছে এই এসি ইনপুট ভোল্টেজটা ফরওয়ার্ড বাসে আনতে হবে। বোঝা গেল কি বললাম আমি? তাহলে এখানে যখন প্লাস আসছে তাহলে দেখ এটা কি হচ্ছে? এটা প্লাস, এটা 0 মানে কি পয়েন্টটা 0। আবার দেখ এটা মাইনাস, এই পয়েন্টটা 0। তাহলে বল এটা কি আছে? এটা হচ্ছে আমার এন পি এন। তাহলে আমি বলতে পারি কি নেগেটিভটা আছে পি তে, 0টা আছে কি এন এ, তাই না? তাহলে এটা আমার আসছে কি রিভার্স ব্যাস, এটা আমার আসছে ফরওয়ার্ড ব্যাস, যদি এখানে পোটেনশিয়ালটা 0.7 এর থেকে বেশি যায়। বোঝা গেল কি বললাম আমি? বোঝা গেছে কি বললাম আমি? তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য কে অন হচ্ছে? Q1 আমার অন হচ্ছে। কোনটা? এটা আমার অন, এটা আমার অফ। তাহলে যদি Q1 যদি অন হয় তাহলে Q1 যখন অন থাকবে তাহলে কি ট্রানজিস্টর যেটা বেস ভোল্টেজ যেটা কাজ করতো অন করে সেটা কি করছে? ইনপুট ভোল্টেজ করে দিল। এবার দেখ ভিসিসি লাগানো আছে, নর্মালি এর মধ্যে দিয়ে আইসি ফ্লো করে দিয়ে গ্রাউন্ড হয়ে যাবে। বোঝা গেছে? যেহেতু আমার এখানে বেস কারেন্টের নেচারটা সাইন ওয়েভ, তো অবভিয়াসলি এই জায়গায় মুছে দিয়ে এই জায়গাটা করছি আমি। যেহেতু আমার বেস কারেন্টের নেচারটা সাইন ওয়েভ তাহলে আমি বলতেই পারি এখানে আমি এটা আবার করতে, তাহলে আমার এটা কি বলবে? এটা আমার কি আসবে? আইসি 1টা সাইন ওয়েভ আসবে। এটা হচ্ছে আমার আইসি 1। ওকে, এটা দিচ্ছি না, আইসি 2 দিচ্ছি এটাকে। তাহলে আইসি 2 কত? আইসি 2 0। কেন? আইসি 2 এখানে রিভার্স ব্যাসে আছে। বোঝা গেল কি বললাম আমি? আবার বোঝাচ্ছি। ক্লাস বি ট্রান্সফরমার কাপল অ্যাম্পলিফায়ারে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ট্রানজিস্টরে বেসে কোনো ডিসি ভোল্টেজ দেওয়া নেই। ওকে, যেহেতু বেসে কোনো ডিসি ভোল্টেজ দেওয়া নেই তার মানে আমার এখানে দুটো ট্রানজিস্টরই কোন রিজনে কাজ করছে? কাট অফ রিজনে কাজ করছে। বোঝা গেছে? আমি সেটা কাট অফ রিজনে কাজ করতে থেকে আমি তোকে জাস্ট আগের যে কনসেপ্ট তোকে পড়েছিলাম স্মল সিগন্যাল, সেই কনসেপ্ট দেখালাম যে আমার এখানে কাট অফ মানে 180 ডিগ্রি কাজ করবে। ঠিক আছে, 360 ইউনিট কারেন্টটাই পাবো না। ওকে, এবার যেহেতু সাইন ওয়েভটা এখানে দেওয়া আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ হাফ সাইকেল, আর তোরা অলরেডি সেন্টারটা ট্রান্সফর্মার জানিস কেন? টেনজিলাম রেক্টিফায়ার পড়েছিস। তাহলে এটা প্লাস, এটা 0, এটা মাইনাস। তাহলে বলতে পারি কি এখানে যেহেতু কোনো ডিসি ভোল্টেজ নেই তার মানে এখানে যদি আমার ট্রানজিস্টরটা অন করাতে হয় সেটা কি করাবে? এসি ভোল্টেজই করাবে। তাহলে এসি ভোল্টেজ এখানে প্লাস, এটা 0, এটা মাইনাস। তাহলে বলতে পারি যে এখানে কি এটা হচ্ছে আমার এন পি এন আছে, তাহলে পি তে পজিটিভ, এন এ 0 বা নেগেটিভ, তাই তো? তাহলে আলটিমেটলি আমার Q1 ট্রানজিস্টর ফরওয়ার্ড ব্যাস। Q2 কে দেখতে পাচ্ছি নেগেটিভ আছে আমার পি তে আর 0 আছে এন এ, তাহলে আমার কি দেখতে পাচ্ছি? Q2 আছে রিভার্স ব্যাস। বোঝা গেল? তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হবে? IC1 মানে Q1 অন, Q2 অফ। ঠিক আছে, তাহলে Q2 অফ মানে বলতে পারি কি এই জায়গাটা আমার এখন অফ আছে। ঠিক আছে, যেহেতু এই জায়গাটা অফ আছে কি সার্কিটে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো আমার করবে না। বোঝা গেল? তাহলে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? কারেন্ট আমার এদিক দিয়ে ফ্লো করবে। বোঝা গেছে? যেহেতু এদিক দিয়ে যদি কারেন্টটা ফ্লো করে তাহলে আলটিমেটলি যে IC1টা আছে সেই IC1 নেচারটা কি হবে? সাইনে হবে। কেন IC1 নেচার সাইনে হবে? তার রিজনটা হচ্ছে এখানে দেখ ইনপুটে কোনো বেসি যে ভোল্টেজটা সেটা কিন্তু ডিসি ভোল্টেজ নয়। তাহলে অবভিয়াসলি যেহেতু এসি ভোল্টেজ আছে তাহলে এখানে যে আইবি পাবো সেই আইবির নেচারটা কি? এসি হবে। ওকে, তাহলে আইসি ইকুয়াল টু কি জানি? আইসি ইকুয়াল টু বিটা ইনটু আইবি। তাহলে আইবি যদি সাইনোসয়েডাল হয় তো অবভিয়াসলি আইসি কি হবে?
সাইনুসয়েডাল হতে হবে, তাই না? তাহলে এখানে যে আমি আইসি নিতে পাবো সেটা কি হবে? সাইনুসয়েডাল পাবো। কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে গিয়েছে আমার গ্রাউন্ড দিবে। তাই আমি কি পেলাম? আইসিটা আমি সাইনুসয়েডাল পেলাম 180 ডিগ্রি। এটা আমি কত সেটা পাই পাই পাই। পজিটিভ বোঝা গেল? ওকে, নেগেটিভ দেখ, একবার লিখবি, নেগেটিভ দেখে নেবে। নেগেটিভের জন্য কি হচ্ছে, তোরা আলাদা আলাদা কালি ইউজ করবি, আলাদা আলাদা ছবি আঁকবি, তোদের ক্ষেত্রে বেটার হবে। নেগেটিভের জন্য হচ্ছে আমার এটা প্লাস, এটা জিরো, এটা মাইনাস। তাহলে দেখতে পাচ্ছি কি Q2 ট্রানজিস্টরের P আছে পজিটিভে, N আছে জিরোতে, আর Q1 ট্রানজিস্টরের P আছে আমার নেগেটিভে, N আছে আমার জিরোতে। তাহলে কি বলতে পারি? এটা হচ্ছে আমার রিভার্স বায়াস, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস। ওকে, যেহেতু রিভার্স বায়াস তার জন্য কি হবে? এটা ওপেন সার্কিট। তাহলে এখন আমার আর IC1 ফ্লো করবে না। IC1 কত? IC1 হচ্ছে 0। বোঝা গেছে এটুকুতে? এবার দেখ, যে as Q2 অন আছে, তাহলে কি হবে? এখানে ভিসি যে কারেন্টটা আছে সেই কারেন্ট এই দিকে ফ্লো করবে, IC2 এই দিক দিয়ে যাবে। IC2 নিচে কি হবে? সাইনুসয়েডাল। কেন? একই কারণের জন্য, যেটা আমি অলরেডি বললাম। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমি একটা ফুল সাইকেলের জন্য আমার একটা ট্রানজিস্টর কাজ করছে কি 180 এর জন্য, আর কার কাজ করছে কি প্লাস 180 মাইনাস 180 এর জন্য। ঠিক আছে, তাহলে আমার টোটালি কত? টোটালি 360, বাট আমার অ্যাকচুয়াল কন্ডাকশন কত হচ্ছে? আমার 180 ডিগ্রি করে। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমার ক্লাস বি ট্রান্সফর্মার কাপলড অ্যাম্পলিফায়ার। ওকে, তো এখান থেকে বোঝা গেল তো আমি যেটা প্রথমে তোকে বলেছিলাম যে ট্রান্সফর্মার কাপলড অ্যাম্পলিফায়ারে কন্ডাকশন কত হয়? 180 ডিগ্রি হয়। আর জিনিস তোরা দেখতে পেলি কি, কাট অফ রিজিয়নে থাকা সত্ত্বেও এ কিন্তু অ্যাম্পলিফাই করছে। কেন? যে এস এখানে আমার কোনো ডিসি ভোল্টেজ নেই, এসি ভোল্টেজে ট্রানজিস্টরকে অন করে দিচ্ছে, তার জন্য কাট অফ, যেহেতু ডিসি নেই। আর আমাকে ভিসিসি যেহেতু আছে, ভিসিসি কি করছে? আমাকে আউটপুটে এসি ভোল্টেজ, এসি কারেন্টটা সাপ্লাই করে দিচ্ছে। বোঝা গেছে এটুকু? এখানে একটা জিনিস দেখতে পাই কি, দুটোই কিন্তু এনপিএন ছিল। অ্যাকচুয়ালি কি এটা এনপিএন ছিল, এটা এনপিএন ছিল। ঠিক আছে, তো আর একটা ড্র করে দেবো যেখানে কি পিএনপি এনপিএন দুটোই থাকবে। ঠিক আছে, ওটাকে বলে কি কমপ্লিমেন্টারি সিমেট্রি। এটা নরমালি ট্রান্সফর্মার কাপলড। ওকে, এটুকু বোঝা গেছে কি? এটুকু বোঝা গেল। আরেকটা জিনিস বোঝা যাচ্ছে দরকার। ঠিক আছে, এবারে জিনিস দেখ, তোদের মনে আছে প্র্যাকটিক্যাল ডায়োড দিয়ে যখন সার্কিট গুলো ক্লাসে করেছিলাম, তো একটা জিনিস মনে আছে কি, যে ডায়োড কন্ডাকশন করতে 0.7 ভোল্টেজ দরকার ছিল। এখানেও সেম। এখানে আমি তো জানিস না, ট্রানজিস্টরকে যদি অপারেট করাতে হয় তাহলে সেই ট্রানজিস্টরকে ভোল্টেজটা কত হতে হবে? 0.7 ক্রস করতে হয় না? মনে আছে তো? আমাকে যদি ট্রানজিস্টরকে অপারেট করাতে হয় তাহলে সেই ট্রানজিস্টরকে বেস এমিটার ভোল্টেজে 0.7 এর ক্রস করতে হবে, না তো ট্রানজিস্টর অপারেট করবে না। কেন? ট্রানজিস্টরের ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা এরকম হয়। ওকে, তাহলে বলতে পারি যে এখানে 0.7 একটা ড্র করলাম, মাইনাস 0.7 ড্র করলাম। ওকে, যেমন ডায়োডের রেকটিফায়ারের সময় দেখেছিলাম যে এইটুকু পোর্শনে কাজ করবে না। এটা আমার পাই। ঠিক আছে, তাহলে কি পাবো আমি ওয়েভফর্মটা? এটুকু চলে গেল জিরোতে। ঠিক আছে, আবার কি এটুকু যাবে, আবার এখান থেকে যাবে, আর এখানে কি হবে? এখানে যাবে এই দিয়ে এইটুকু। বোঝা গেল? তাহলে আলটিমেটলি যে আমি আউটপুটে ডিসি ভোল্টেজটা পাবো সেটা কি হবে? একটা এর জন্য পাচ্ছি, একটা এর জন্য পাচ্ছি। তো আমি যে আউটপুটে যখন দুটো যোগ হবে সেটা কেমন দেখতে হবে রে? সেটা দেখতে হবে আমার। এখানে যেহেতু আরএল আছে তো আইসি ইন্টু আরএল হবে। কেমন দেখতে হবে? এটা হচ্ছে আমার পাই, এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 2 পাই, এটা হচ্ছে আমার আলটিমেটলি আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, কেন হচ্ছে? যেহেতু এখানে 0.7 ভোল্টকে ক্রস করতে হবে। বোঝা গেছে এটুকু? তাহলে আমি বুঝতে পারছি কি এখানে কি আছে? এখানে ডিস্টরশন আছে। এটা হচ্ছে ডিস্টরশন। দেখ, পিওর সাইন ওয়েভ এখানে আমি পাচ্ছি না। ঠিক আছে, এখানে এটাকে বলা কি ডিস্টরশন। তো বোঝা গেল? তো এটাকে বলা হচ্ছে ক্রস ওভার ডিস্টরশন। ঠিক আছে, তো এটাকে বলছে ক্রস ওভার ডিস্টরশন। কেন? এই ক্রসিং এর সময় আমার এই যে ট্রানজিস্টরের যে বাইসিমিটার ভোল্টেজটা আছে সেটার জন্য যে ডিস্টরশনটা আছে এটাকে বলা কি ক্রস ওভার ডিস্টরশন। বুঝে গেছে? এবার দেখ, এবার তোদের কোশ্চেন আসছে বলে IC1 আর IC2 তো আলাদা আলাদা, তো এর সাথে একসাথে কি করে হচ্ছে? জাস্ট লাইক এইটুকু বলে দিই, তাহলে তোর বুঝতে পারবি যে কেমন করে বলতো। জাস্ট এখানে একটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে Vin, প্যারালাল লাগানো আছে এটাকে। এখানে একটা ট্রানজিস্টর Q1, এটা আছে Q2। ঠিক আছে, আর এর যে আউটপুটটা সেটা হচ্ছে আলটিমেটলি
লোড দিয়ে, এই যে এখান দিয়ে যাচ্ছে, এটা IC1, এটা IC2, তো আলটিমেটলি এটা কি অ্যাম্পলিফায়ার আমার এখানে RL আসছে, তো RL IC1 আছে, IC2 আছে না, যে দেখ এটা তো একটা ট্রান্সফরমার, যে ট্রান্সফরমার ধর এটা হচ্ছে N1, এটা ধর N2, ঠিক আছে। নর্মালি তোরা দেখিস যে একটা সেন্টারের ট্রান্সফরমারের ইনপুট দুটো আউটপুট তিনটে, এখানে কি ইনপুট তিনটে আউটপুট দুটো হতেই পারে, সেটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এটা N1 N2, এটা ধর আছে N, ঠিক আছে। তো এখানে IC1 যাচ্ছে, IC2 যাচ্ছে, তো আলটিমেটলি IC1 আর IC2 দুটোই কিন্তু RL এর মধ্যে দিয়ে যাচ্ছে, তো আমি এরকম করে এটাকে ড্র করতে পারি, বোঝা গেল। তো এটা হচ্ছে মানে ক্লাস বি ট্রান্সফর্মার কাপলড পুশ পুল অ্যাম্পলিফায়ার, ওকে। এরকম কি ক্লাস বি ট্রান্সফর্মার কাপলড পুশ পুল অ্যাম্পলিফায়ার, বোঝা গেল। এখানে ক্রসওয়ার্ড ডিস্টরশন থাকে, ঠিক আছে। আরেকটা আছে কি, আরেকটা কমপ্লিমেন্টারি সিমেট্রি, সেটাতেও কিন্তু আমার কি থাকবে, সেটা তোমার প্রবলেম থাকবে ক্রসওয়ার্ড ডিস্টরশনে, ঠিক আছে। তো এবার আমি যেটা বললাম সেটা তোকে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, পুরোটা লিখে নে, তারপর তোদেরকে আমি কমপ্লিমেন্টারি সিমেট্রিটা বুঝিয়ে দিচ্ছি, যে তোদেরকে আমি এফিসিয়েন্সি ক্যালকুলেশন করে দিলে ক্লাস বি কমপ্লিট, ওকে। তাহলে আমরা কি কি পড়লাম, তাহলে আমরা পড়লাম হচ্ছে ক্লাস এ আর ক্লাস এ ট্রান্সফর্মার কাপল, আর ক্লাস বি ট্রান্সফর্মার পুশ পুল, ঠিক আছে। তারপর কমপ্লিমেন্টারি সিমেট্রি বলে দিচ্ছি, দিয়ে আমি এর ক্যালকুলেশন এফিসিয়েন্সি ক্যালকুলেশন করে দিচ্ছি, ঠিক আছে। যত আগে তোকে এফিসিয়েন্সি ক্যালকুলেশনটা করে দিই ক্লাস ট্রান্সফর্মার কাপল দিয়ে, তাহলে বুঝতে পারবি, ওকে। কাট অফ রিজিয়নে কেন বললাম, যদি এখানে আমার বেসে কোনো ভোল্টেজ দেওয়া নেই, তাই জন্য কাট অফ রিজিয়ন আছে, ঠিক আছে। তো একটা জিনিস তো আগে দেখতে পাচ্ছিস, তো সে একটা জিনিস তোকে লক্ষ্য করতে বলছি, এখানে যে আউটপুটে যে আইসি যে কারেন্টটা আসছে, সেটা জাস্ট লাইক একটা আলটিমেট যে আইসিটা আসছে, এখানে তো ভিসিসি না এটা, তো এই ভিসিসি তে সেন্টারটা ট্রান্সফরমার মতনই কাজ করছে, সেন্টার ট্রান্সফর্মার সিমিলার রেকটিফায়ারের মতো, সেখানকার মতো এখানে ওই যে আলটিমেটলি যে আউটপুট কারেন্টটা আসছে, সেটা কি একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের মতো, ঠিক আছে। এখানে একটা হাফ ওয়েভ, এটা একটা হাফ ওয়েভ, তো আলটিমেটলি তাকে একটা ফুল ওয়েভের মতোই পাচ্ছি আমি, তাই না। তো এখানে যে আইসি পাবো, সেই আইসি নেচার কি হবে, ফুল ওয়েভ রেকটিফায়ারের মতো, বোঝা গেছে। তো আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, ঠিক আছে। তো মুছে দিচ্ছি এটুকু আমি, অলরেডি অনেক টাইম হয়ে গেছে ধর, তো এখানে ক্যালকুলেশনটা করতে বেশি টাইম নিলে হবে না। তো ফর্মুলা কি লিখবো আমি, সেম ফর্মুলা, ইটা ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, পিএসি ডিভাইডেড বাই পিডিসি, ঠিক আছে। সিমিলার কনসেপ্ট কি আসবে এখানে, এখানে আসবে তোর হচ্ছে ভিআরএমএস ইন্টু আইআরএমএস ডিভাইডেড বাই কি লিখবো, এটা হচ্ছে তোর পিডিসি জন্য কি লিখবে, ভিসিসি ইন্টু আইসি, ওকে। তাহলে জাস্ট এখানে আলাদা আলাদা করে বলে দিই, তাই কি লিখবো আমি, ভিআরএমএস সরি ভিআরএমএস ইন্টু আইএমএস ইকুয়াল টু কি লিখতে পারি আমি, এটাকে লিখতে পারি ভিএম ইন্টু আইএম ডিভাইড বাই 2, এখানে তো এইটুকু। আবার আইএম ইজ ইকুয়াল টু কি লিখবো, আইএম ইজ ইকুয়াল টু লিখবো ভিএম বাই আরএন, জাস্ট লাইক রেজিস্ট্যান্স যদি কারেন্ট বার করতে ভিএম বাই আরএন বেরোবে, যেখানে ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে ভিএম, তাহলে এখানে আলটিমেটলি পিএসি কি লিখতে পারি, পিএসি লিখতে পারি আমি ভিএম স্কোয়ার ডিভাইড বাই 2RL, এটা হচ্ছে পিএসি, ঠিক আছে। আর পিডিসি দেখা যায়, পিডিসি কি লিখবো, ভিসিসি তো আছে, আইসি দরকার আমার, তাই না। তাহলে আমি আইসি কিছু করে লিখবো আমি তোমাকে বললাম যে এখানে যে আইসিটা পাচ্ছি, সে আমি এখানে ডিস্টরশনটা ধরবো না, সে আইসিটা কি আসছে, ফুলের মতো আসছে, প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন মানে আইডিয়াল ক্যালকুলেশন করবো, ডিস্টরশন এখানে নেবো না। তাহলে কি লিখতে পারি, ফুল ওয়েভের জন্য কি এটা আই, তোরা বল এর এভারেজ কত হবে, আই এভারেজ, আইসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আই এভারেজ ইজ ইকুয়াল টু কত, মনে আছে আই এভারেজ কত ছিল, যেহেতু ডিসি ক্যালকুলেশন করছি আরএমএস নেবো না, আই এভারেজ কত ছিল, আই এভারেজ ছিল 2IM ডিভাইডেড বাই পাই, ওকে। বা এরকম করে না করে লিখতে পারিস তুই, এটাকে লিখতেই পারিস যে ভি এভারেজ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি 2VM বাই পাই, হয় আইএম এর জন্য কি লিখবো আমি 2VM ডিভাইডেড বাই পাই ইন্টু আরএল, এটা লিখে দিতে পারি, কোনো প্রবলেম নেই তো।
ঠিক আছে, তো দুটো একই জিনিস। ঠিক আছে, তো আমি এটা একবার ডাইরেক্টলি করে দিলাম। এবার সার্কিটটা মুছে দিই, তাহলে যে ক্যালকুলেশনটা লেখা যেতে পারে। সার্কিটে তো কোনো কাজ নেই না আর। তাহলে এখান থেকে কি বেরোচ্ছে, ইটা ইজ ইকুয়াল টু পিএসি ডিভাইডেড বাই পিডিসি। তাহলে পিডিসি তে কি লিখবো, পিডিসি তে লিখবো ভিসিসি ইন্টু 2/পাই ইন্টু ভিএম, আর এসি তে কি লিখবো আমি, ভিএম স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আরএল। তাই লিখেছি আমি, এগুলো বার করলাম। ওকে, তাহলে এখানে লিখে আমি এটা ইজ ইকুয়াল টু কি লিখবো, দেখ আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য কি চাইবো, ভিসিসি যেটা ইনপুটে দিয়েছি আমি সেটাই আমার ম্যাক্সিমাম যেন ভিএম হয়, আমার যেন কোনো লস না হোক, তাই না? তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য কন্ডিশন কি, ভিএম ইজ ইকুয়াল টু ভিসিসি। বোঝা গেছে এটুকু? তাহলে আমি বলতেই পারি যে ভিএম স্কোয়ার বাই 2RL, বা ভিএম এর জায়গায় ভিসিসি পুট করে দেয়, ভিসিসি স্কোয়ার বাই 2RL ডিভাইডেড বাই ভিসিসি ইন্টু 2/পাই ইন্টু ভিসিসি। তাহলে দেখ আলটিমেটলি কি আসছে, কত আসছে এটা, এটা আসছে দেখ পাই/4। ওকে, ক্যালকুলেশন ভুল না করে থাকি, তো এটা আমার আসছে পাই/4। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখ এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি হচ্ছে পাই/4 ইন্টু 100%, এটা কত 78.2, কত 70, অ্যাপ্রক্সিমেটলি 78.5%, এটা আছে। ঠিক আছে, তো বোঝা গেল এটা হচ্ছে আমার ক্লাস বি ট্রান্সফর্মার কাপলড পুশ পুল অ্যাম্পলিফায়ার। তোদের টিউন অ্যাম্পলিফায়ার নেই, তো ক্লাস সির অত ভিতরে যাওয়ার দরকার নেই, যেহেতু টিউন অ্যাম্পলিফায়ার নেই। ক্লাস সি অ্যাম্পলিফায়ারটা একটা নিজে একটা টিউন অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, আর আজকের ক্লাস অলরেডি হয়ে গেছে, একটা ক্লাস গোটা হয়ে গেছে। তো দেখা যাক কতদূর যাওয়া যায়। লিখে নে, 2 মিনিট টাইম দিলাম, তো এইটুকু লিখে নে। তারপর আমি তোকে কমপ্লিমেন্টারি সিমেট্রি যে ক্লাস বি অ্যাম্পলিফায়ারটা আছে, সেই ক্লাস বি অ্যাম্পলিফায়ারটা বলে দিচ্ছি। তাহলে আমার ক্লাস এ আর ক্লাস বি কমপ্লিট হয়ে যাবে। এই এফিসিয়েন্সি ক্যালকুলেশন কিন্তু পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, আর 1 মিনিট টাইম করে দাও একটু। PSC is equal to always VRMS into IRMS, ঠিক আছে, এসি পাওয়ার। আর এখানে আমি আই এভারেজ কেমন নিয়েছি, যেহেতু আলটিমেটলি আমার ডিসি দরকার, তাই আমি এখানে আই এভারেজ নিয়েছি, IRMS নিই। বোঝা গেছে এটুকু? ঠিক আছে, সো আমি বুঝে দিচ্ছি। তাহলে এবার আসবে কি, এবার আসবে কমপ্লিমেন্টারি ট্রান্সফার কাপল নয়, কমপ্লিমেন্টারি ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ার। এক্সট্রা কি থাকবে দেখ, প্রথমটা হচ্ছে আমি কেন কমপ্লিমেন্টারিতে যাব, প্রথম রিজনটা হচ্ছে দেখ এখানে দুটো ট্রান্সফর্মার ছিল, একটা হচ্ছে ইনপুট ট্রান্সফর্মার ছিল সেন্টারটা, আর একটা আউটপুট ট্রান্সফর্মার ছিল, তাই না? তো আমার দুটো ট্রান্সফর্মার থাকা মানে যে বুঝতে পারছি যে ইলেকট্রনিক সার্কিটে ট্রান্সফর্মার থাকে, সেটাকে আমরা নিতে চাই না কেন, বাল্কি হয়ে যায়। ট্রান্সফর্মার থাকা মানে কি সার্কিটের সাইজ বাল্কি হয়ে যাবে। ঠিক আছে, আর যদি লো ফ্রিকোয়েন্সি হয় তো আরো বাড়তে। ট্রান্সফর্মার হাই ফ্রিকোয়েন্সি মানে তার সাইজ ছোট হবে, লো ফ্রিকোয়েন্সি মানে তার সাইজ বড় হবে। ঠিক আছে, তাহলে আমার ক্লাস বি অ্যাম্পলিফায়ারে যেটা করালাম ট্রান্সফর্মার কাপল, প্রবলেম কি হচ্ছে, ট্রান্সফর্মার থাকার জন্য আমার কস্ট বেড়ে যাচ্ছে। আরেকটা প্রবলেম কি হচ্ছে, আরেকটা প্রবলেম হচ্ছে আমার ট্রান্সফর্মার থাকার জন্য সাইজটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার কি আছে, ট্রান্সফর্মার কাপলড না করিয়ে এবার আসবে কমপ্লিমেন্টারি সিমেট্রি পুশ পুল অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি সিমেট্রি। ঠিক আছে, সার্কিট ডায়াগ্রামটা দেখা যাক। একটা জিনিস লক্ষ্য করলে কি, আমার এটাতে এটা হচ্ছে আমার এনপিএন, এটা হচ্ছে আমার পিএনপি। আগেরটাই কি ছিল, আগেরটাই ছিল এটা ছিল এনপিএন, এটাও ছিল এনপিএন।
বাট এখানে কি করব, যেহেতু আমাদের ট্রান্সফরমার নেই তার জন্য কি করবো, আমি একটা রাখলাম আমি এনপিএন আর একটা রাখলাম আমি পিএনপি। যেহেতু এনপিএন ট্রানজিস্টার থেকে প্লাস ভিসি দিয়েছি আর পিএনপি ট্রানজিস্টার মাইনাস ভিসি দিয়েছি, কেন দেখাচ্ছি তোদেরকে আমি। এখানে থাকবে আরএল, কারেন্ট ফ্লো ডিরেকশনটা বললে তোরা খুব ভালো করে বুঝিয়ে দেবে, কোনো প্রবলেম তোদের হবে না। বোঝা গেছে? এটা এতটা গেল, এটা গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে ভি ইনপুট, ওকে। তো এবার দেখ এটা হচ্ছে আমার আরএল, ওকে। তো আলটিমেটলি দেখ এটাকে বলা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি সিমেট্রি পোস্টপোন ক্লাস বি অ্যাম্পলিফায়ার। বোঝা গেছে? একটু লিখ, ড্র করে সার্কিটটা। কেন কমপ্লিমেন্টারি বলতো? এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, একটা হচ্ছে এনপিএন আর পিএনপি না। তো আমি বলতেই পারি যে এটা হচ্ছে আমার এনপিএন ট্রানজিস্টার আর এটা হচ্ছে আমার পিএনপি ট্রানজিস্টার, তার জন্য এটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি সিমেট্রি। বোঝা গেছে এটুকু আমার? ওকে। সো তো এটা ড্র করে নেয়, ওকে। এক মিনিট আমি চলে যাবো। ওকে, ড্র করা হয়ে গেছে। এবার তোকে বলবো যে কি করে সার্কিটটা আমার কাজ করছে। দেখ দেখ একটা এনপি আছে, একটা পিএনপি আছে, ঠিক আছে। তার জন্য কি এনপির জন্য মাইনাস বিএসি, এনপির জন্য প্লাস বিএসি, ঠিক আছে। এখানে আরএল আছে। যে ক্রস ওভার ডিস্টরশনটা আমার ট্রান্সফর্মার কাপলটা হয়েছিল, সেম কেস এখানে থাকবে। কেন দেখ এখানেও দেখ কি আছে, আমার ডিসি ভোল্টেজ কিছু দেওয়া নেই। তো ডিসি ভোল্টেজ যেহেতু কোনো ইনপুটে কোনো দেওয়া নেই, সো এখানে আমার কি থাকবে, ট্রানজিস্টারকে অন করার জন্য আমার প্রবলেমটা আসবে, ঠিক আছে। এবার দেখ কি করে কাজ করবে, কি করে কাজ করবে। দেখ আমার এখানে পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। তো পজিটিভ হাফ সাইকেল যদি হয় তাহলে কি হচ্ছে, আমার এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি আসছে, আমার এই জায়গাটা প্লাস আসছে, এটা আমার প্লাস থাকা মানে এই জায়গাতে আমার প্লাস আসছে, এই জায়গাটা আমার প্লাস আসছে, ঠিক আছে। দেখ আমার আলটিমেটলি যদি এনপিএন ট্রানজিস্টারকে অন করতে হয় তো এখানে প্লাস দরকার, পিএনপি জন্য এখানে মাইনাস দরকার। তো আমার কিউ ওয়ান আছে এখানে, কিউ টু এখানে আছে। তো আমি বলতেই পারি পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হচ্ছে, কিউ ওয়ান আমার অন, কিউ টু অফ। বোঝা গেল কি বললাম, কি করে কাজ করছে। এখানে পজিটিভ থাকলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস মানে ক্যাপাসিটর শর্ট হয়ে যাবে এসির জন্য, তো এখানে প্লাস আসবে। এটা প্লাস মানে এই দুটো প্লাস আসছে। এবার দেখ এনপিএন ট্রানজিস্টার অন করার জন্য প্লাস দরকার, পিএনপির জন্য কি দরকার, মাইনাস দরকার। বেসিমিটার ভোল্টেজটা আমি দেবো মাইনাস 0.7 দরকার, তাই না। তো এখানে পজিটিভ ভোল্টেজ আসছে, তো অবভিয়াসলি আমার কি আসবে, পিএনপি ট্রানজিস্টারটা অফ আসবে আর এনপিএন ট্রানজিস্টার আমার অন আসবে। প্রবলেম নেই কোনো। যেহেতু এটা অফ তাহলে কি আসবে, এই জায়গাটা আমার ওপেন সার্কিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে ওপেন সার্কিট থাকা মানে কি হবে, এখানে যে ভিসিসিটা আছে তার জন্য কি এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে নেমে যাবে। বোঝা গেল? বোঝা যাচ্ছে প্রবলেমটা যে এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে, কোনো প্রবলেম নেই এটুকুতে। তাহলে পজিটিভ অফ সাইকেল কি পাচ্ছি আমি, আইসি একটা ফ্লো করছে, সেম কেস আইসি নর্মালি ফ্লো করছে, ঠিক আছে। এখানে আইসি টু কিন্তু ফ্লো করছে না, ওকে। এখানেও ক্রস ওভার ডিস্টরশন আসবে, ঠিক আছে, সেম রিজনের জন্য, যেহেতু তোমার বেস ইমিটার ভোল্টেজের জন্য, ঠিক আছে। আর ক্রস ওভার কেন হয় বলতো, এটা ক্রসিং এ, এই ক্রসিং এ, পরের ক্রসিং এ, এখানে ক্রসিং এ। তো যদি ক্রসিং এ যে ডিস্টরশনটা দেখা যাচ্ছে, এই জন্য বলা হয় ক্রস ওভার ডিস্টরশন। কেন ক্রসিং কেন দেখা যাচ্ছে, তার জন্য হচ্ছে ক্রসিং এ আমার একটা ট্রানজিস্টার থেকে অন্য ট্রানজিস্টারের যে অন অফ এর যে সিকোয়েন্সটা, সেটা ক্রসিং এ হচ্ছে না, যেহেতু বেস ইমিটার ভোল্টেজ 0.7 দরকার। তো ওই জন্য ওটাকে বলা হয় ক্রস ওভার ডিস্টরশন। পরীক্ষাটা আসতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি, এটার জন্য গেল। এবার আসবে কি, এটা মাইনাস, এটা প্লাসটা আমি করছি, নেগেটিভটা আমি এটা করি। নেগেটিভ অফ সাইকেলের জন্য কি হবে, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ। যখন এটা নেগেটিভ হবে তখন কি হবে, এই ট্রানজিস্টারটা আমার অন হয়ে যাবে আর এই ট্রানজিস্টারটা আমার অফ হয়ে যাবে। বুঝে গেল? যখন এখান থেকে এটা অফ হয়ে যাবে তখন কি হবে, আমার কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, এই দিক দিয়ে ফ্লো করবে, ঠিক আছে। তাহলে দেখ আইসি ডিরেকশন কোন দিকে ছিল, এই দিকে ছিল উপরে, তাহলে আমি কি এখন উল্টো দিক দিয়ে যাচ্ছে, তো অবভিয়াসলি এই ডিরেকশনটা কোন দিকে হবে, এই ডিরেকশনটা আইসির উল্টো দিকে আসবে। এটা মানতে হবে কি, এই দিকে থাকবে, এটা আইসি উল্টো দিকে থাকবে, ঠিক আছে, যেহেতু আরএলটা উল্টো দিকে আছে।
কেন এটা উল্টো ডিরেকশন বোঝা গেল? তার রিজনটা হচ্ছে আমার এখানে গ্রাউন্ড আছে, তো কারেন্টের ডিরেকশনটা কি এই দিক দিয়ে যাবে, এদিক দিয়ে যেমন কি হবে, এদিক দিয়ে উল্টো দিক দিয়ে আসবে। ঠিক আছে, বোঝা গেছে এইটুকু? আশা করি কোনো প্রবলেম নেই কোনো এইটুকুতে। ওকে, তাহলে তাহলে পজিটিভ হতে গেলে কি হলো, আইসি ওয়ান কন্ডাক্ট করছে, নেগেটিভের জন্য আইসি কন্ডাক্ট করে। ঠিক আছে, আলটিমেটলি আরএল এর জন্য কি হচ্ছে, আরএল এর জন্য কারেন্ট আমার কিন্তু দুটো আসছে। সেম কনসেপ্ট আগের জন্য তোকে বললাম আমি। ঠিক আছে, ওকে, প্রবলেম নেই আশা করি এটুকুতে কোনো। ঠিক আছে, তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সিমেট্রি। তাহলে এটাতে কোনো অ্যাডভান্টেজ কি হচ্ছে, এটা অ্যাডভান্টেজ হচ্ছে আমার এই সার্কিটে কোনো আমার ইয়ে লাগছে না, আমার এখানে কোনো ট্রান্সফর্মার কিন্তু লাগছে না। ঠিক আছে, এবার তোকে আমি দেখাচ্ছি এই যে ক্রস ওভার ডিস্টরশনটা আছে না, এই ক্রস ওভার ডিস্টরশনটা কি করে রিমুভ করা যায়। এটা বোঝালে তুই বুঝতে পারবি যে ক্রস ওভার ডিস্টরশন রিমুভ করবো, সেটা দেখবো। কি করে রিমুভ করবো ক্রস ওভার ডিস্টরশনটা দেখা যাক এবার। ক্রস ওভার ডিস্টরশন রিমুভ করতে কি করতে হবে আমাকে, তো অবভিয়াসলি দেখ ক্রস ওভার ডিস্টরশন হচ্ছে কেন, ক্রস ওভার ডিস্টরশন হচ্ছে যেহেতু আমার বেস এমিটারে কোনো ভোল্টেজ নেই, তাই না, ডিসি ভোল্টেজ নেই, তাই জন্য ওর অন হচ্ছে না, অন হতে পারছে না, তার জন্য একে অন করতে হচ্ছে, তাই তো। ক্রস ওভার ডিস্টরশন রিমুভ করার জন্য কি করতে হবে আমাকে, জাস্ট এখানে একটা আমি রেজিস্ট্যান্সকে লাগিয়ে দেবো। বুঝলি, এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2। ঠিক আছে, তো যখন এটা লাগিয়ে দেবো না, তখন কি হবে, এখানে আমার বেসে 0.7 ভোল্ট চলে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, আমার ক্রস ওভার ডিস্টরশনটা হবে না, এটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু আইবিটা কি নেগলেক্টেড। ঠিক আছে, মানে এতটাই কম থাকবে আইবি, এটা কাট অফ রিজনে থাকবে। ওকে, তো আমি রেজিস্ট্যান্স গুলো এমন করে ক্যালকুলেশন করতে হবে যাতে ট্রানজিস্টর যেন কাট অফ রিজনে থাকে, যাতে আমার আইসি ভ্যালুটা অনেক বেশি হয়, যাতে ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি হয়। ওকে, এটার ক্ষেত্রে ভিসি ইজ ইকুয়াল টু ভিসি মানে যেহেতু আইসি তো মানে সরি আইবি তো জিরো ডিসির জন্য, তো আইসি ডিসির জন্য জিরো। ঠিক আছে, তো এইখানে R1 R2 আমি এমন করে চুজ করবো যে ট্রানজিস্টর যেন কাট অফ রিজন থাকে, কিন্তু আমার এখানে যেন বেসে ক্রস ওভার ডিস্টরশন যেন না হয়। জাস্ট 0.7 ভোল্ট দেবো, তার বেশি আমি দেবো না। মানে জাস্ট কি বলতে চাইছি বলতো, আমার আইবি ইজ ইকুয়াল টু কি হয়, আইবি ইজ ইকুয়াল টু হয় ভিবিবি মাইনাস ভিবি ডিভাইডেড বাই আরবি, তাই তো। আমি এমন করে করবো যে ভিবিবি ইজ ইকুয়াল টু ভিবি, তাহলে কি আইবি ফ্লো করবে, তাহলে কিন্তু আইবি ফ্লো করবে না। আর যদি আইবি না ফ্লো করে, তাহলে ট্রানজিস্টর অন হবে কিন্তু আইবি ফ্লো করবে না। বোঝা গেল তো? তো আমার আইবি ভ্যালু খুব নেগলেক্ট কিন্তু মাইক্রো থেকে ন্যানো অ্যাম্পিয়ারে চলে যায়, তাহলে আমার আইসি খুব একটা এফেক্ট পড়বে না। বোঝা গেল? তাহলে আমার ক্রস ওভার ডিস্টরশনটা কিন্তু হবে না এটা। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে আমার ক্লাস বি কমপ্লিমেন্টারি সিমেট্রি পোস্ট অ্যাম্পলিফায়ার। এখানেও সেম কনসেপ্ট আগেরটার মতনই, সেমি এফিসিয়েন্সি ক্যালকুলেশন, আলাদা কিছু নেই। ঠিক আছে, বোঝা গেছে এটুকু, কোনো প্রবলেম নেই আশা করি। ঠিক আছে, ওকে, সো এবার তো আমি ক্লাস সি অ্যাম্পলিফায়ারটা বলে দিচ্ছি, তাহলে আজকে ক্লাসটা শেষ। তোকে আমি বলেছি যে ক্লাস সি অ্যাম্পলিফায়ারটা কি, টিউনড অ্যাম্পলিফায়ার। কেন টিউনড অ্যাম্পলিফায়ার, ক্লাস সি অ্যাম্পলিফায়ার সার্কিটটা দেখতে হয় এরকম, ভিসিসি, এখানে কি থাকবে এল আর সি কম্বিনেশন, এলসি কম্বিনেশন থাকবে, ট্রানজিস্টর থাকবে, এখানে কি থাকবে আরবি থাকলেও এখানে কি একটা এসি থাকবে, নেগেটিভে থাকবে ভিভিবি। আচ্ছা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার এল থাকবে। ড্র করে সার্কিটটা। তাহলে এবার ক্লাস সি অ্যাম্পলিফায়ারটা দেখা যায়। ক্লাস সি অ্যাম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রামটা দেখে নে কেমন দেখতে হয়। কি বলেছিলাম, ক্লাস সি অ্যাম্পলিফায়ারে কি থাকবে, এল থাকবে, সি থাকবে। এটা এল, এটা থাকবে সি, ট্রানজিস্টর,
তাই জন্য দেখছি নেগেটিভ ভিভিবি, ভিভিবিটা নেগেটিভ হয়েছে। ওকে, এটা ভিসিসি, এটা হচ্ছে এল, এটা সি। তাহলে এটা ক্লাস সি অ্যাম্পলিফায়ার কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভিভিবি, ঠিক আছে, এটা নেগেটিভ আছে। তাহলে আমাকে নেগেটিভে কিন্তু ট্রানজিস্টর কিন্তু একে অপারেট করতে, এটা কাট অফ রিজনে আছে, কারণ ট্রানজিস্টরটা ডিসির জন্য কিন্তু অন হচ্ছে না। তাহলে আমাকে যে এসি ভোল্টেজটা আছে, এসি ভোল্টেজটা খুব বেশি হাই দরকার, যাতে একে ওভারকাম করার পরেও আমাদের ট্রানজিস্টরটা 0.7 ভোল্ট পেয়ে অন হতে পারে। তা আলটিমেটলি যদি আমি ভিভিটাকে ড্র করি, তাহলে কি লিখবো আমি, এটা কিন্তু ভিভি, এটা তো 0, ঠিক আছে। তাহলে কি মাইনাস ধর ভিভিটা মাইনাসে আছে, তো আলটিমেটলি কি হবে, টোটালটা আমার এরকম হবে যে আমি এটাকে লিখতে পারি কি মাইনাস ভিভিবি প্লাস ভি ইন, ভি ইনটা সাইন না, তাই জন্য সাইন করলাম, ঠিক আছে। তাহলে কি করে ড্র হবে, এটা তো 0.7, বোঝা গেল, যদি 0.7 হয় তাহলে কি করে হবে, তো এটা হবে তোমাদের এই যে পোর্শনটা আছে সেটা পাবো তাহলে আমি, ঠিক আছে। তাহলে এখানে ক্রস ওভার ডিস্টরশনের কথা বাদ, মানে এখানে তো দুটো নেই, তো ক্রস ওভার ডিস্টরশনের কথা আসছে না। তাহলে জাস্ট এখানে যে ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টর 0.7 যদি আইডিয়ালও যদি ধরে নিই, তবুও দেখ এখানে কি, যেহেতু ভিভিটা নেগেটিভ আছে, তো এই পোর্শনটা ধর, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা 0, তাহলে এইটুকু পোর্শনে কিন্তু আমার ট্রানজিস্টরটা অন হবে না। কেন, এখানে ভিভিটা নেগেটিভ দেওয়া আছে। তাহলে যদি 0.7 ধরি, তাহলে প্র্যাকটিক্যাল ধরলে এটা হবে, আর যদি আইডিয়াল ধরি, আইডিয়াল ধরলে কেমন দেখতে হবে, এটা আইডিয়ালের জন্য, তো এটা আমার আইডিয়ালের জন্য, যেখানে আমার ট্রানজিস্টরকে ভিভিটা 0.7 ধরছি না, এটা আইডিয়াল ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে। তা দুটোই দেখ, আমার এইটা হচ্ছে পাই, তাই না, তাহলে এটা যদি সরি, এটা তো পাই না, পাই এখানে হবে, এটা যদি 0 হয়, তাহলে আলটিমেটলি যদি বলি আমি এটাকে পাই, তো এরকম থেকে পাই থাকবে, তাহলে এটা হচ্ছে পাই, তাহলে এটা আসছে পাই, ঠিক আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে ট্রানজিস্টরটা কিন্তু 0 থেকে পায়ের থেকে কম, মানে কি 180 ডিগ্রি থেকে কম কিন্তু আইসিটা কন্ডাক্ট করছে, ঠিক আছে। তো এইটা আমি তোদেরকে বলেছিলাম ইন্ট্রোডাকশনের সময়, বোঝা গেছে একটু, কাজ কোনো প্রবলেম হবে না যে কি করে এটা 180 ডিগ্রিতে কম কন্ডাক্ট করছে, বুঝা গেল। আরেকটা দেখ, এখানে যে এলসি সার্কিটটা আছে, কি এলসি সার্কিট কি কাজ করবে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত, 1/2π√LC, ঠিক আছে। এটা কি করে বার করবো, জে ওমেগা এল প্লাস 1/jωc is equal to 0, তো এখানে কি হবে, ওমেগা is equal to 1/√LC, ঠিক আছে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি দিবে, এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে আমার পার্টিকুলারলি কাজ করছে, তাই কি বলে কি টিউনড অ্যাম্পলিফায়ার, কারণ একে টিউন করা হচ্ছে কি এলআরসি ভ্যালুকে এমন করে টিউন করবো যাতে আমার যে ফ্রিকোয়েন্সি দরকার সেই ফ্রিকোয়েন্সি সার্কিটকে মানে সিগন্যাল শুধু অ্যাম্পলিফাই করবে, বোঝা গেছে। তো এটা হচ্ছে ক্লাস সি টিউনড অ্যাম্পলিফায়ার, ওকে। তাহলে এটা কি বললাম, এটা হচ্ছে কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, প্রথম বলেছিলাম। সেকেন্ড কি বলেছিলাম, সেকেন্ড হচ্ছে আমার এখানে অ্যাম্পলিফিকেশন এফিসিয়েন্সি কি হয়, এফিসিয়েন্সি গ্রেটার দেন 90% এর কাছাকাছি হয়, ঠিক আছে। আর হচ্ছে কি বলেছি, আর একটা হচ্ছে যে এখানে কন্ডাকশনটা হবে লেস দেন 180 ডিগ্রি, ওকে। সো এটা হচ্ছে আমার ক্লাস সি অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এইটুকুই, ওকে। সো আমার যে মিলার এফেক্টটা বাকি আছে, সেই মিলার এফেক্টটা আমি নেক্সট দিনকে করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।